শুরু করে দিই। ঠিক আছে, আচ্ছা আমি ভিডিওটা অন করতেছি। ডিসপ্লে দেখা যায়? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা ঠিক আছে। আহ, এটা হচ্ছে তোমরা যেরকম এলএফআর বানান ট্রাই করতেছো সেই টাইপেরই, সেই ফরম্যাটের একটা এলএফআর। এখানে তোমাদের মতোই চাকা, ব্যাটারিটা নিচের দিকে লাগানো আছে, সরি মোটরটা। এন্ড পুরো সেটআপটা তোমাদের হয়ে গেলে অনেকটা এরকম দেখাবে। আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে যে ওই ফিমেল টু ফিমেল আমি হচ্ছে জাম্পার ওয়্যার নিছি, দিয়ে এখানে ফার্স্টে গ্লু দিয়ে লাগাইছি, তার উপরে এই সেন্সরের অ্যারেটা বসাইছি এভাবে। তো তোমরা চাইলে এভাবে করতে পারো। আচ্ছা একটু উঠে আসতেছে। তোমরা চাইলে এভাবে বসাতে পারো অথবা নিচে কোনোভাবে বসাতে পারো, যেমন হোক তোমাদের সুবিধা মতো। নিচে হচ্ছে তারগুলো আছে, এখানে বল কাজটা, ওভারঅল লুকসটা তোমাদের মোটামুটি এরকম আসবে। ব্যাটারিটা অ্যাকচুয়ালি এই জায়গাতে থাকা উচিত, বাট এখানে আমার হচ্ছে এই ইয়াটা পোর্টের পিনটা এই জায়গাতে আছে জন্য এখানে যখন ব্যাটারিটা থাকতেছে তখন বারবার এই তোমার কোড আপলোড দিতে একটু প্রবলেম হচ্ছে, জন্য আপাতত আমি এই জায়গাতে বসাইছি। এটা হচ্ছে একটা ডাবল সাইডেড টেপ দিয়ে আটকে দিচ্ছি এখানে। আর মেইন রান করবো তখন হচ্ছে যে এই জায়গাতে আমরা ব্যাটারিটা রিপ্লেস করে তারপরে চালু করবো। আর হচ্ছে যে এইখানে তোমাদের পিনগুলো ছিল, ওই মেল হেডার পিনগুলো বসানো ছিল এই জায়গাতে। সেখানে সেখানে কানেকশন গুলো আসছে। তো ওভারঅল আমাদের বটের লুকটা আসছে এরকম। এখানে ডিসপ্লে, এখানে হচ্ছে মোটর ড্রাইভার, এই আরডুইনো। ঠিক আছে, এখন আমরা একজন, ওকে, এখন আমরা কোডে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে যে সেন্সরের ভ্যালুগুলো দেখবো। ঠিক আছে, সেন্সরের ভ্যালুগুলো দেখা যাচ্ছে কিনা এখানে এই ডিসপ্লেতে সেটা আমরা দেখা ট্রাই করবো। আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। ভাই আপনার স্ক্রিন শেয়ারটা আর কি বড় হয়ে আসতেছে, আর মানে ভিডিওটা ছোট হয়ে যাচ্ছে। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে যখন আপাতত আমাদের হচ্ছে ভিডিওর কাজ নেই, আপাতত ভিডিওটা অফ করি, যখন কাজে লাগবে তখন আমরা ভিডিওটা অন করবো। ঠিক আছে, যাই হোক, ফার্স্ট অফ অল এটা হচ্ছে আমাদের ডিসপ্লের কোড। আচ্ছা, ডিসপ্লের কোডটা, কোডের শুরুতে কি আছে দেখো, হ্যাশট্যাগ ইনক্লুড ওয়্যার ডট এইচ, হ্যাশট্যাগ ইনক্লুড অ্যাডাফ্রুট জিএফএক্স ডট এইচ। আমি সেদিন বলছিলাম তোমাদের অনেককে যে তোমরা দুই টাইপের ডিসপ্লে তোমাদের ইউজ করতে দেখতেছি। একটা হচ্ছে আমি যেটা বলছিলাম 0.96 ইঞ্চি ওলেড ডিসপ্লে, আর আরেকটা হচ্ছে একটু বড় সাইজের একটা ডিসপ্লে তোমরা ইউজ করতেছো। তো 0.96 ইঞ্চির যে ওলেড ডিসপ্লেটা, এটা যদি তোমরা ইউজ করো তাহলে তোমাদেরকে যেটা করতে হবে, দুইটা লাইব্রেরি আপলোড দিতে হবে, লাইব্রেরি ইনস্টল দিতে হবে আর কি। একটা হচ্ছে অ্যাডাফ্রুট জিএফএক্স, এটা একটা, আর একটা হচ্ছে অ্যাডাফ্রুট এসএসডি 1306। এই দুটো লাইব্রেরি তোমাদেরকে ইনস্টল করতে হবে। এখানে দেখো, যে অ্যাডাফ্রুট, এই যে এটা একটা, আর হচ্ছে উপরে আছে এই যে অ্যাডাফ্রুট জিএফএক্স লাইব্রেরি। এই দুটো লাইব্রেরি তোমাদেরকে ফার্স্টে ইনস্টল দেওয়া লাগবে। দিলাম, দেওয়ার পরে এখানে দেখো ভয়েড সেট আপের আগে যা যা আছে আপাতত, মানে তোমাদের এগুলা আসলে বোঝার দরকার নেই। আমাদের কাজের জিনিস হচ্ছে কয়েকটা এখানে, জাস্ট কয়েকটা। এত যে লেখা দেখতেছে, এত লেখার আসলে কোনো মানে বোঝার দরকার নেই আমাদের। যেটা লাগবে সেটা হচ্ছে এখানে দেখো যে সেট টেক্সট সাইজ 1, এটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ। ফন্ট সাইজ 0 থেকে স্টার্ট হয়, আমি যদি সরি 1 থেকে স্টার্ট হয়, আমি যদি আরো বড় করতে চাই 2 3 4 5 এরকম বড় করতে পারবো। আমি মিনিমামটাই দিয়ে রাখছি, 1 দিয়ে রাখছি, যাতে সবগুলো লেখা আমাদের এই ছোট ডিসপ্লেতে ধরে। এটা হচ্ছে টেক্সট কালার, হোয়াইট দেওয়া আছে। আমি যতদূর জানি মোস্ট প্রবাবলি খালি হোয়াইটই সাপোর্ট করে আমাদের এই ডিসপ্লেটাতে, অন্য কোনো কালার সাপোর্ট করে কিনা আমার জানা নেই। তারপর হচ্ছে সেট কার্সার। কার্সার যেমন হচ্ছে এই যে পিক করতেছে, এটা হচ্ছে কার্সার। কার্সার ধরো যে এখানে যদি সেট করি, এখানে একরকম কার্সার, মানে এটা একটা পজিশন, এটা একটা পজিশন। সিমিলারলি আমরা যখন ওদের ডিসপ্লেটা ইউজ করব, কার্সরটা কোন জায়গা থেকে স্টার্ট করবো সেটার জন্য এই এই জিনিসটা দেওয়া, এটা হচ্ছে কার্সরের পজিশনটা। তো আমাদের আপাতত এই জিনিসটা নিয়ে মাথা কামার দরকার নেই, এটাও দরকার নেই। আমরা টেক্সট সাইজ ফার্স্টে 1 দিয়ে রাখলাম। ওকে,
ভয়েড সেটআপের কাজ শেষ। এখানে যা যা আছে তোমরা অ্যাজ ইউজুয়াল এভাবে বসাই দিবে। আচ্ছা, ভয়েড লুপে কি হলো? ফার্স্টে হচ্ছে ডিসপ্লে ডট ক্লিয়ার ডিসপ্লে জিরো, ক্লিয়ার ডিসপ্লে। এই ফাংশনটার কাজ কি? এই ফাংশনটা করে হচ্ছে যদি ডিসপ্লেতে আগে কোনো লেখা থাকে সেই লেখাটা ক্লিয়ার করে দিবে, তাহলে ডিসপ্লেটা একদম ফাঁকা হয়ে যাবে। তারপরে হচ্ছে আবার যে টেক্সট সাইজ, এই জিনিসটা আবার আসছে, প্রত্যেকবার এটা দেওয়া লাগতেছে। মোস্ট প্রবাবলি এটা যেহেতু এখানে আছে, আমরা এখানে ভয়েড সেটআপ এই জিনিসটা না দিলেও হয়, এটা শুধু ভয়েড লুপের মধ্যে রাখলেও কাজ হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা যে লেখা প্রিন্ট করব সেগুলো হচ্ছে এই লেখাগুলো। ডিসপ্লে ডট প্রিন্ট, আমরা যখন সি প্লাস প্লাস করছি তখন আমরা কোনো একটা লেখা প্রিন্ট করার জন্য কি লিখছি? সি আউট, তাই না? সি আউট লেখার পরে ব্র্যাকেটে ওই যে কোলন দেওয়ার, কোলনের মাঝখানে যা যা আমরা টেক্সট দেখছি, টেক্সট আমরা লিখেছি, সেই টেক্সটগুলো প্রিন্ট হয়েছে। সিমিলারলি এখানে যদি আমরা কিছু একটা লেখা প্রিন্ট করতে চাই, এখানে ডিসপ্লে ডট প্রিন্ট লিখে ভিতরে যেই লেখাটা লিখবো সেটা প্রিন্ট হবে। আর প্রিন্টের পরে যদি এল এন থাকে তাহলে এই লেখাটার পরে পরের লাইনে চলে যাবে। আচ্ছা, এখানে আমরা কি করছি? ফার্স্ট আমরা যেরকম লিখছি সেটা হচ্ছে যে সেন্সর সেন্সর ওয়ান এরকম লেখা উঠবে, তারপরে অ্যানালগ রিড মানে হচ্ছে অ্যানালগ পিন, 1 নাম্বার পিনের যেই ভ্যালুটা সেই ভ্যালুটা শো করবে। তারপরে একটা স্পেস দিবে, মানে স্পেস বলছি ইন্টার দিবে, নিচের লাইনে যাবে, পরের লাইনে আবার সেন্সর টু লেখা উঠবে, তারপর হচ্ছে অ্যানালগ রিড এরকম লেখা উঠবে। এরকম 1 2 3 4 5 6 ছয়টা। তোমরা বুঝছো কিনা জানি না, এখন কোডটা আপলোড দিলে অ্যাকচুয়ালি তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটা আসলে কাজ করতেছে কিভাবে। আমি আমার ইয়ারটা অন করতেছি, ভিডিও অন করলাম। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনশটটা একটু আপাতত অন রাখো। আচ্ছা, ভিডিও তো দেখা যাচ্ছে তাই না? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানে আমরা কোডটা আপলোড দিলাম, কানেক্ট করলাম, করার পরে তোমাদের যে কোডটা দেখালাম সেই কোডটা এখন আমি এখানে আপলোড করে দিব। আচ্ছা, কোড আপলোড করে দিছি। এখন কি দেখা যায় একটু খেয়াল করে দেখো। আচ্ছা, এই কানেকশনটা খুলে ফেলি। খুলে ফেলার পরে আছে এখানে দেখো আমি একটা সুইচ অ্যাড করছি। মানে প্রথমে এই ব্যাটারি থেকে একটা কানেক্টর নিছি, এটার নাম হচ্ছে XT60। কানেক্টর থেকে আসার পরে মেইন লাইনে গেছে, আর এখানে একটা সুইচ দিছি যাতে বারবার আমাকে কানেকশন খুলতে আর লাগাতে না হয়। আমি জাস্ট সুইচ অন করবো, পোর্ট রেডি হয়ে যাবে। সুইচটা যখন অন করতেছি তখন দেখো ডিসপ্লেতে, আচ্ছা, দেখা যায় কি লেখা উঠছে, পড়া যাচ্ছে? জি ভাই, সেন্সর 1 2 3 এমন লেখা দেখাচ্ছে। আচ্ছা, সেন্সর ওয়ান, তারপরে একটা কোলন দেওয়ার পরে এই যে ভ্যালু দেখাচ্ছে 1010, তারপরে হচ্ছে সেকেন্ডটারও 1010, 1000 ঘরে ভ্যালু দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে এই সেন্সরে আঙ্গুল দিব একটু। এটা যখন আঙ্গুল দিলাম দেখো একদম লাস্টের যেই লাইনটা সেখানে ভ্যালু কিন্তু 50-এর ঘরে চলে আসলো। এখন দেখাচ্ছে 53, 51 এরকম দেখাচ্ছে। আমি যখন আঙ্গুল সরাই ফেলতেছি আবার 1000-এর ঘরে আসতেছে। আমি পরেরটা যখন দিচ্ছি সেম অবস্থা এরকম দেখাচ্ছে। আমি যখন আঙ্গুলটা সরাতে থাকছি একটা একটা করে তখন এরকম দেখো ভ্যালু চেঞ্জ হতে থাকছে। তাহলে কাহিনী কি হয়েছে বুঝছো? এই সেন্সরের ভ্যালু যত সেটা প্রথম লাইনে দেখাচ্ছে, যে একদম এই সেন্সরের ভ্যালু যেটা সেটা প্রথম লাইনে দেখাচ্ছে, তারপরে সেকেন্ডটার ভ্যালু যেটা সেটা সেকেন্ড লাইনে দেখাচ্ছে, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। তো এই কোডটা দেওয়ার কারণ কি, আমরা দেখতেছি যে এখানে হলো আমরা মানে ভ্যালু কিরকম পাই। ঠিক আছে, আমি হচ্ছে আরেকবার কোডে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা ক্লিয়ার ক্লিয়ার হতে পারবে। আচ্ছা, আচ্ছা, একটু স্ক্রিনের দিকে দেখো এবার। এটা হচ্ছে যে এই যে ফার্স্ট লাইনে লিখলো সেন্সর ওয়ান, ঠিক আছে, তারপরে একটা কোলন, মানে এই পুরো টেক্সটটা লেখা হয়েছে। তারপরে কি হয়েছে, এই যে অ্যানালগ রিড ওয়ান। অ্যানালগ রিড ওয়ান মানে হচ্ছে যে আমরা ওই যে সেন্সর গুলা ইয়া করছিলাম না, এই আরডুইনো অ্যানালগ পিনে কানেক্ট করছিলাম, তো অ্যানালগ পিনের যে A1 পিনের যে ভ্যালুটা সেই ভ্যালুটা এখানে শো করতেছে। শো করার পরে যে প্রিন্টের পরে LN দিছি, LN দেওয়ার কারণে এটা যে ভ্যালু শো করার পরে ও হচ্ছে নেক্সট লাইনে চলে যাচ্ছে, মানে এন্টার হচ্ছে, পরের লাইনে গেল। তারপরে হচ্ছে আবার সেন্সর টু, তারপরে অ্যানালগ রিড জিরো, মানে A0 পিনের যে ইয়াটা
সেটা এখানে শো করতেছে, তারপরে হচ্ছে পরে দেখা যাচ্ছে। এরকম আমরা হচ্ছে যে যে পিন ইউজ করছি তোমাদের মনে আছে কিনা খেয়াল করে দেখো। আমরা যখন পিন সেট করছি ফার্স্ট দিছি A1, তারপরে A0, তারপরে A2, তারপরে A3, তারপরে A4, A5 আমরা বাদ দিছি, তারপরে A6 দিছি, A7 দিছি, সেইটাই এখানে লেখা আছে। সেই ভ্যালু গুলাই জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রেজেন্টেশন একটু অফ করি। ঠিক আছে, এখন আমরা এখানে কি করলাম, আমরা ভ্যালু দেখতে পাচ্ছি। ভ্যালু দেখার পরে এখন আমরা যেটা কাজ, দেখো আমি টেবিলে এখানে একটা ইয়া দিছি, ওই কালো একটা টেপ বসাইছি। সাপোজ এটা হচ্ছে আমাদের ব্ল্যাক লাইনটা, এই লাইন আমরা ফেলবো এটা, ঠিক আছে, এখানে রাখলাম। তোমরা মেবি ক্লিয়ার দেখতে পাচ্ছ না, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে এই সেন্সরটা মানে যখন ব্ল্যাক লাইনে পড়তেছে তখন আমাদের ভ্যালু আসতেছে অ্যারাউন্ড 800, আর যখন লাইনে পড়ছে না তখন আমাদের ভ্যালু আসতেছে অ্যারাউন্ড 400 ঘরে। লেখা কি পড়া হচ্ছে এখন এখানকার লেখাগুলো? না ভাই, অনেক ছোট। আচ্ছা, বুঝতে পারছি। তো এটা দূরে আছে জন্য তোমরা আপাতত বিশ্বাস করো না কি বলতেছি। তো যখন লাইনে ফেলতেছি তখন আমাদের ভ্যালু অ্যারাউন্ড 400 ঘরে, আর যখন লাইন থাকতেছে না তখন আমাদের ভ্যালু, সরি আমি উল্টা বললাম, যখন লাইনে তখন আমাদের ভ্যালু আসতেছে 800, 700 এরকম, আর লাইন ছাড়া আমাদের ভ্যালু হচ্ছে 400। আমি একটু লিখে ফেলি এখানে। ধরো লাইন লাইন ইকুয়ালস টু আমাদের আসতেছে কত দিন দেখলাম 800, আর এটা হচ্ছে হোয়াইট সারফেস, মানে বেসিক্যালি এই টেবিলটাকে হোয়াইট বলছি। তোমরা যখন কম্পিটিশনে যাবে এটা তো সাদা থাকবে। হোয়াইটে আমাদের ভ্যালু আসতেছে অ্যারাউন্ড 400 মতো, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা মানে আমরা তো আমাদের আপাতত দেখলাম যে ভ্যালু কত, কিন্তু আমরা যখন অ্যাকচুয়াল কোডে যাবো তখন তো আমাদের এই ভ্যালুর কোনো কাজে নেই। আমরা জাস্ট আমাদের দরকার হচ্ছে 0 অথবা 1। এখন আমরা করবো কি, দেখো 400 আর 800 মোটামুটি ডিফারেন্স, আমরা একটা এর মাঝামাঝি একটা নাম্বার নিব, সেটা হচ্ছে 600। আমরা এইটার নাম দিব থ্রেশহোল্ড। এই থ্রেশহোল্ড ইকুয়ালস টু 600 আমরা সেট করলাম। এখন আমরা কোড করে বলবো যে যদি ভ্যালু মানে if যদি গ্রেটার দেন 600 হয় তাহলে আমরা বুঝবো হচ্ছে 1, তার মানে লাইনে আছে। আর যদি লেস দেন 600 হয় তাহলে আমরা বলবো 0, তার মানে লাইনে নাই। ঠিক আছে, বুঝছো কাহিনী? মানে থ্রেশহোল্ড জিনিসটা কি? থ্রেশহোল্ড হচ্ছে সেই লাইনটা যার উপরে গেলে হচ্ছে 1, যার নিচে গেলে 0। ঠিক আছে, আপাতত এইটুকু আমরা বুঝে রাখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে যে তোমরা যখন সেট আপ দিবা, আমরা তো বলছিলাম যে কানেকশন দেওয়ার সময় মোটরের কানেকশন আসলে একভাবে দিলে হয়, আমরা কোডে ঠিক করে ফেলবো। তো এখন আমরা যাই মোটরের কোডটাতে। আবার আমি হচ্ছে স্ক্রিনশট দিই। আচ্ছা, আগে বলো এই ডিসপ্লে কোড কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ঠিক আছে, এবার আমরা যাবো হচ্ছে মোটরের কোডটা। ধরো সিম্পল, আমরা খালি মোটর ঘুরবো, এখন আমরা অন্য কিছু দেখছি। এখানে দেখো যে B1, আমরা মোটর ড্রাইভারে বেশ কিছু পিন ছিল না, B1, B2, PWM পিন ছিল। তো কোন পিনের কাজ কি সেটা একটু দেখি। ফার্স্ট অফ অল, আচ্ছা ইয়া করলে ভালো হয়, আমি হচ্ছে পিডিএফটা একটু on করি। আচ্ছা ঠিক আছে, এখানে এই ডান দিকের যে পিনগুলা, প্রথম তিনটা, এই প্রথম তিনটা পিনের কাজ হচ্ছে আমাদের মোটরকে কন্ট্রোল করা, মানে আমরা এখানে সিগন্যাল দিব আরডিনো থেকে। আর এই বামের যে পিনগুলা, এগুলা হচ্ছে এই মোটর ড্রাইভার আর মোটরকে ঘুরাবে। প্রথমে দেওয়া আছে PWM এটার কাজ হচ্ছে স্পিড কন্ট্রোল করা। আমরা এটা যদি ভ্যালু দিই
0 তাহলে স্পিড অফ থাকবে, আর যদি এটার ভ্যালু দিই 250 তার মানে ফুল স্পিডে ঘুরবে। আচ্ছা ঠিক আছে। ইন A2, ইন A1 এগুলো হচ্ছে ডিরেকশন বোঝায়। আমি যদি এই A1 কে যদি আমি বলি হাই আর A2 কে বলি লো, তাহলে কি হবে? সামনের দিকে যাবে। আর যদি আমি যদি উল্টা বলি, এটাকে যদি বলি হাই, এটাকে যদি বলি লো, তাহলে মোটরটা পিছন দিকে যাবে, উল্টা দিকে ঘুরবে। ঠিক আছে। সিমিলারলি এটারও কাজ সেম। পিডাব্লিউএম বি দিয়ে বোঝায় হচ্ছে বি নাম্বার, মানে হচ্ছে 2 নাম্বার মোটরের স্পিড আমরা কন্ট্রোল করব। ইন্ট বি1 ইন বি1 ইন বি2, এই দুটো দিয়ে আমরা ডিরেকশন বোঝাবো, দুটাকে আমরা ডিরেকশন কন্ট্রোল করব। আর এই আমি এখানে যেই সিগন্যাল দিব সেই সিগন্যাল অনুযায়ী এখান দিয়ে 2 নাম্বার মোটরের কানেকশন যাবে, এখানে 1 নাম্বার মোটরের কানেকশন যাবে। আর এই দুটা হচ্ছে আমাদের, এই তিনটা হচ্ছে যে ভিএম, যেটা ভিএম মানে ব্যাটারি থেকে আসবে 12 ভোল্ট, 12 ভোল্ট ও নিবে, নেওয়ার পরে এখানে সাপ্লাই দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আপাতত মোটর ড্রাইভারের কাজ। এমনি আরেকটু বলে রাখি, এর আগেও বলছিলাম একবার, সেটা হচ্ছে যে মোটর ড্রাইভার অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটা হচ্ছে তোমার একটা পানির ট্যাঙ্কি, ধরো যে আমার একটা পানির ট্যাঙ্কি আছে, আমি ডিসপ্লে সাপোজ এটা হচ্ছে একটা পানির ট্যাঙ্কি, এটা হচ্ছে আমাদের ব্যাটারি, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাটারি দিলাম। এটা হলো আমাদের মোটর ড্রাইভার। মোটর ড্রাইভার কাজ করে একটা ট্যাপের মতো। ট্যাপ যদি আমরা ঘুরাই তাহলে দিক দিয়ে আমরা আমাদের পানির ফ্লো চলতে দিব। আর এটা হচ্ছে পাইপ, পাইপ এসে ট্যাপে চললো। আমরা যদি ট্যাপ অফ করে দিই পানির ফ্লোটা অফ হয়ে যাবে। এখন আরডুইনো হচ্ছে বেসিক্যালি সেই ট্যাপটা কন্ট্রোল করার জন্য। মানে ধরো যে আরডুইনো সিগন্যাল দিলে এই ট্যাপটা অন হয়ে যাবে। আরডুইনো দায়িত্ব ধরো 5 ভোল্ট, অথবা হয় 0 ভোল্ট অথবা 5 ভোল্ট। যদি এখানে 5 ভোল্ট সাপ্লাই দেয় তাহলে এদিক দিয়ে 12 ভোল্ট পাস করতে দিবে, 12 ভোল্ট পাস করে এখানে এসে মোটরটা ঘুরবে। যদি এখানে সিগন্যাল কম দেয় তাহলে এখানে ধরো সেই অনুযায়ী অল্প পানির ফ্লোটা হবে। ঠিক আছে। এখন অ্যাকচুয়ালি মোটর ড্রাইভারের কোড গুলা কিরকম হয় একটু দেখো, স্ক্রিনশট দিয়ে হবে। ঠিক আছে, এই যে এই দুইটা হচ্ছে ডান দিকের মোটর কন্ট্রোল করে, AI1, এ সরি BI1 BI2, এই দুটো হচ্ছে ডান দিকের মোটর। মানে আমাদের হচ্ছে এই যে এই দুটা পিন, এই দুটা পিন এখানে দেওয়া হচ্ছে ইন B1, আর এখানে দেওয়া আছে BI1, জিনিস কিন্তু একই, একই পিন, এখানে একটু অন্যভাবে লেখা হয়েছে তো। ঠিক আছে। আমরা কত কত পিনে দিছিলাম, এই যে দেখো এখানে আমরা হচ্ছে পিন নাম্বার দেওয়া আছে, এই পিন নাম্বার অনুযায়ী ফার্স্টে কোডে এখানে ডিক্লেয়ার করে দেওয়া আছে যে আমরা কোনটা কত পিনে সেট করছি। আমরা সেই অনুযায়ী এখানে পিনগুলো বসাইছি, যে পিন দেখে দেখে তোমরা কানেকশন দিচ্ছ সেই পিনের নাম্বার অনুযায়ী এখানে পিনগুলো ডিক্লেয়ার করা হচ্ছে। ওকে, করা হলো। তারপরে ভয়েড সেটআপে আমি বললাম যে AI1 AI2 BI1 BI2 PWMA PWMB, এই 6টা পিনই হচ্ছে আউটপুট পিন, আউটপুট পিন। ফার্স্টে ভয়েড সেটআপ এটা বলে দিলাম। এবারে ভয়েড লুপে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে ডিজিটাল রাইট A1 লো, আচ্ছা এটাকে আমি হাই লিখে দিই। স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা আমি লিখলাম হাই, এটা লো, এটা হাই, এটা লো। আচ্ছা ঠিক আছে। এই দুইটা দিয়ে বেসিক্যালি এ নাম্বার মোটরের বা প্রথম মোটরের মানে আমাদের লেফট মোটরের ডিরেকশনটা বোঝানো হলো। যখন এটা হাই, প্রথমটা হাই সেকেন্ডটা লো, তার মানে ফ্রন্টে যাবে, মানে সামনের দিকে করবে। আর যখন এটা যদি হাই, এটা যদি লো করি, এটা যদি হাই করি তাহলে পিছন দিকে করবে। সিমিলারলি এটা হচ্ছে ডান দিকের মোটরের জন্য। আর এটা হচ্ছে অ্যানালগ রাইট। অ্যানালগ রাইডের ফার্স্ট হচ্ছে পিডাব্লিউএম এ দেওয়া আছে, মানে পিনের যে নাম্বারটা, এই পিনের হচ্ছে ইয়াটা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হলো। তারপরে আমরা বললাম হচ্ছে 250। এখানে দেখো এখানে সেম কাহিনী, ফার্স্টে পিন ডিক্লেয়ার করা, তারপর এখানে হাই লেখা, এখানে হাই বাট এখানে 250। এই দুটার ডিফারেন্সটা কি আসলে? ডিফারেন্স হচ্ছে যে এগুলা হচ্ছে আমাদের ডিজিটালি কানেকশন দেওয়া আছে, মানে আমরা বলছি এখানে আমরা ডিজিটাল সিগন্যাল দিব। ডিজিটাল সিগন্যাল মানে কি, খালি 0 অথবা 1, মানে লো মানে ও বুঝবে 0, হাই মানে 1। আর এইগুলা পিন বা পিডাব্লিউএম পিন গুলাতে আমরা দিব হচ্ছে অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল মানে কি, এখানে যে কোনো কিছু হতে পারে, 1 2 3 4 5 6 এরকম হতে পারে।
তো 0 থেকে এই তোমার হচ্ছে পিডব্লিউএম সিগন্যাল গুলা 0 থেকে আপ টু 250 পর্যন্ত কাজ করে। 250 মানে হচ্ছে যে 5 ভোল্ট, মানে 250 হচ্ছে ওই হাই এর ইকুইভ্যালেন্ট, যেটাকে তুমি হাই এর সমান ভোল্টেজ বলতে পারো। আর 0 ইকুয়ালস টু লো, ঠিক আছে। এখন ডিজিটাল পিনে হাই মানে মানে হয় 250 বা ফুল স্পিড, অথবা লো মানে 0 দিতে পারে, এর মাঝামাঝি কোনো ভ্যালু দিতে পারে না। বাট অ্যানালগ যখন সিগন্যাল আমরা দেখবো, আমরা এখানে চাইলে 200 100 এরকম দিতে পারি। 100 দিলে আরো মানে স্লো ঘুরবে, 250 দিলে একদম ফুল স্পিডে ঘুরবে, ঠিক আছে। তো আপাতত এইটুকু আমরা দিলাম, দেওয়ার পরে এই কোডটা আমরা আপলোড দিব, তারপরে দেখবো যে কি হচ্ছে। আচ্ছা, কোড আপলোড দেওয়ার আগে আমরা এই ব্যাটারি কানেকশনটা অফ করে দিব। সুইচ অফ করে দিচ্ছি, দুটো একসাথে দেওয়া ঠিক না। এটা কানেক্ট করলাম, এবারে আমরা কোডটা আমি আপলোড দিচ্ছি এখন। আচ্ছা, কোড আপলোড দেওয়া শেষ। কি দেখতে পাচ্ছ? চাকা ঘুরতেছে, তোমরা বুঝতে পারছো না জানি না, দুটো চাকা ঘুরতেছে সামনে দিকে। আচ্ছা, আমি এটা খুলে ফেলি, ব্যাটারি কানেকশনটা। এই দেখুন সামনে দিকে ঘুরতেছে, এই যে আঙ্গুল দিচ্ছে, আঙ্গুল সামনে চলে যাচ্ছে। এটা ঘুরতেছে সামনের দিকে, ঠিক আছে। এই যে ঘুরতেছে ঘুরতেছে এটা। তার মানে আমি আমার পিন গুলা সেভাবে সেট করে রাখছিলাম যেন হচ্ছে যে সামনের দিকে ঘুরে। তোমাদের হয়তো এরকম হবে যে তোমরা এটা যখন আপলোড দিবা, তখন দেখবা যে একটা সামনের দিকে ঘুরতেছে, একটা পিছন দিকে ঘুরতেছে। মানে আমরা তো কানেকশন যখন দিছি তখন তো আমরা চেক করে দেখিনি, কারণ উল্টা হলে তো উল্টা দিকে ঘুরবে মোটর। তখন যেটা করবা সেটা হচ্ছে যে তোমরা জাস্ট এই কোডে যাবা, কোডে গেলা, যাওয়ার পরে ধরো যে এখানে আমি 3 নাম্বার, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এখানে তুমি 3 দিয়েছো, 2 দিয়েছো, জাস্ট এটাকে তুমি উল্টাই দিবা, এটাকে তুমি 2 দিবা, এটাকে তুমি দিবা 3, ঠিক আছে। তখন কি হবে? তখন তোমার যদি ডিরেকশন উল্টা হয় এবং এ এখন তাহলে সোজা দিকে ঘোরা শুরু করবে। আমার যেহেতু প্রথমে কোড যখন দিছিলাম তখন দুটা চাকের সামনে ঘুরতেছিল, এখন আমি এই বি তে বুঝাই, রাইট মোটর আমি বুঝাইছি। তো এটা যখন আমি পিন উল্টা করে দিছি, এখন হিসাবে কি হওয়া উচিত? লেফট মোটরটা সামনে ঘুরবে, রাইট মোটরটা পিছন দিকে ঘুরবে। দেখি অ্যাকচুয়ালি এখন কাজ করে কিনা। আমি এখন কোডটা আপলোড দেবো এখানে। দিছি। আচ্ছা, এবারে রান যখন করব, দেখো এটা ঘুরতেছে সামনের দিকে, এইভাবে ঘুরতেছে। আর এইটা এবার ঘুরতেছে ব্যাকওয়ার্ড, ঠিক আছে। এটা উল্টা দিকে ঘুরতেছে। তোমরা এভাবে অ্যাডজাস্ট করে নাও, যখন দেখবা যে উল্টা উল্টা হচ্ছে, তখন সেই অনুযায়ী তোমরা পিনগুলো সেট করে দিবে, তাহলে হয়ে যাবে। ওকে, ডান। তাহলে আমাদের মোটরের পার্টটা মোটামুটি শেষ। এখন দেখো আমরা যখন আমরা এই কোডটা যখন দিলাম, এখানে কিন্তু ডিসপ্লের কোনো কাজ নাই, ওই জন্য ডিসপ্লেটা এখন অফ হয়ে আছে, খালি মোটর ঘুরছে। ঠিক আছে, আমরা তাহলে এখন মোটরের পিনগুলো চিনলাম যে কোনটাকে আমরা ফ্রন্ট ধরবো, কোনটাকে ব্যাক ধরবো। ঠিক আছে, এবার আমরা অ্যাকচুয়াল যে মেইন কোডটা, সেই মেইন কোডে চলে যাই। ঠিক আছে, তোমরা এখানে ধরো যে এটুকু যে তোমরা চিনে যাবা যে কোনটাকে কি বোঝাচ্ছে, এই অনুযায়ী তোমরা জাস্ট লিখে রাখবে। আমার যেহেতু এটা 2 ছিল, এটা 3 ছিল, তখন তাহলে আমরা এরকম রাখবো। আচ্ছা, এই দুটো কিন্তু টেস্ট কোড, মানে মেইন কোড কিন্তু এগুলো না। মেইন কোড হচ্ছে এইটা, আমাদের এই যে এটা, এটা হচ্ছে আমাদের মেইন কোড। দেখুন বিশাল একটা কোড আছে, এই যে এত বড় code, এখান থেকে শুরু করে এ পর্যন্ত। ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে এক্সপ্লেন করতেছি।
আচ্ছা, শুরুতে এখানে হাবি চাবি অনেক কমেন্ট আছে, সব দরকার নেই, এগুলো আমি যেখান থেকে কোটা নিচ্ছিলাম সেখান থেকে জাস্ট কমেন্ট গুলো। প্রথমে দেওয়া আছে দেখো, এই যে ওলেড লাইব্রেরি গুলা দেওয়া আছে। এই যে ওলেড ডিসপ্লে যখন আমরা যে কোডটা দিচ্ছিলাম শুরুতে কি ছিল, শুরুতে এই যে ভয়েড সেটআপের আগে এই ঘোড়ার ডিম এতগুলো ছিল জিনিসপত্র, এই জিনিসটাকে জাস্ট কপি করে এখানে বসানো হয়েছে শুরুর ওই যে এই পার্টটা। আচ্ছা, শুরুর এই যে এই পার্টটুকু, এটুকু জাস্ট ওটা কপি করে বসানো হয়েছে। তারপরে এখানে কি হইলো, এখানে হচ্ছে আবার পিন সেটআপ দেওয়া হয়েছে, পিন নাম্বার ডিফাইন করা হয়েছে। এখানে বলা হলো দেখো, RMF ইকুয়ালস টু 7, RMB ইকুয়ালস টু 4। RMF মানে হচ্ছে রাইট মোটর ফরওয়ার্ড, RMB মানে রাইট মোটর ব্যাকওয়ার্ড, LMF মানে লেফট মোটর ফরওয়ার্ড, LMB মানে লেফট মোটর ব্যাকওয়ার্ড। এগুলা মানে কি, এগুলা মানে হচ্ছে ওই যে আমরা AI1, AI2 এই পিনগুলো দিছিলাম, ওই পিনগুলা কি এরকম বলা হয়েছে। আমি যদি আগের কোডটাতে যাই, ধরো যে এটাতে, ঠিক আছে, যদি কোডটা থাকতো এরকম মানে AI1, AI2, আমরা তো পিন নাম্বার দেখে আসলে বোঝার উপায় নাই যে এটা আসলে কি ক্লিয়ার হচ্ছে বা খুব একটা ক্লিয়ার হইতে পারছে না। এটার যদি আমাদের ভ্যারিয়েবলের নাম হতো এরকম RMF, RMB, আর এটা যদি হতো LMF, এটা যদি হতো LMD। আচ্ছা, এখানে দেখো আমাদের বুঝতে অনেক ক্লিয়ার হবে। আমরা যখন বলছি যে রাইট মোটর ফরওয়ার্ড যখন হাই এবং রাইট মোটর ব্যাকওয়ার্ড লো, তার মানে যেহেতু ফরওয়ার্ড হাই তার মানে ফরওয়ার্ডের দিকে যাবে, সামনের দিকে ঘুরবে। আমি যদি এটা উল্টা করে দিই, যদি আমি লিখে যে ফরওয়ার্ড ইকুয়ালস টু লো আর ব্যাকওয়ার্ড ইকুয়ালস টু হাই, তার মানে আমি কি বুঝতেছি, ব্যাকওয়ার্ডে হাই আছে তার মানে মোটরটা এখন পিছন দিকে ঘুরবে। ঠিক আছে, মানে আমি ফার্স্ট এখানে ডিরেকশন আমরা ঠিক করতেছি, তারপরে আহ, যে স্পিড বলবো সেই স্পিডে পিছন দিকে ঘুরবে। ঠিক আছে, তাহলে এটাকে বোঝার সুবিধার্থে আমরা এখন RMF, RMB, LMF, LMB এভাবে আমরা ডিনোট করব। আচ্ছা, ঠিক আছে, এটুকু গেল। তারপরে RMS মানে হচ্ছে রাইট মোটর স্পিড, LMS মানে লেফট মোটর স্পিড। মানে আমরা যে PWM লিখছিলাম, এই যে দেখুন, এই যে PWM এটা মানে হচ্ছে লেফট মোটর স্পিড। এটা যেহেতু স্পিড কন্ট্রোল করতেছে, আমরা এখন এই ভ্যারিয়েবলটা ইউজ করব। এই ভ্যারিয়েবলের নাম হচ্ছে LMS, RMS, পিন নাম্বার এভাবে আমরা ডিক্লেয়ার করে ফেললাম। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসলে হচ্ছে একটা ডিফাইন সেন্সর নাম্বার। এখানে একটা আমরা ভ্যারিয়েবল দিলাম, সেন্সর নাম্বার ইকুয়ালস টু 6। তোমরা যদি 6 সেন্সর ইউজ করো তাহলে এইটা দিবা 6, তোমরা যদি 5টা ইউজ করো এটা দিবা 5। ঠিক আছে, আমরা কটা সেন্সর ইউজ করতেছি সেটা এখানে ডিফাইন করতেছি। তারপরে এখানে একটা অ্যারে নিয়েছি, অ্যারের ভিতরে আছে সেন্সর নাম্বার, তার মানে সেন্সর নাম্বারের ভ্যালু যেহেতু 6, তার মানে এটা হচ্ছে 6। তার মানে আমরা হচ্ছে 6টা মেম্বার বিশিষ্ট একটা অ্যারে নিছি। ঠিক আছে, মানে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যেখানে 6টা নাম্বারও হচ্ছে ধরতে পারি। ঠিক আছে, এখানে হাবিজাবি অনেক কিছু আছে, আপাতত এগুলাতে না গিয়ে আমি হচ্ছে মেইন কোডে একটু যাই, তারপরে এখানে পরে আসছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে ভয়েড সেটআপ শুরু হলো। ভয়েড সেটআপের যে শুরুতেই যে পিন মোড দেওয়ার পর এখানে আউটপুট লেখা আছে। আগের কোডে আমরা মোটর ড্রাইভারের কোডে যেরকম লিখছিলাম কোন কোন পিনগুলোতে আউটপুট হিসেবে কাজ করতেছি সেটা লেখা আছে। আর এখানে ওলেড ডিসপ্লের যে শুরুর পার্টটুকু ছিল, sorry, আহ, যেটুকু ভয়েড সেটআপের ভিতরে ছিল, select করি, এই যে ভয়েড সেটআপের ভিতরে ওলেড ডিসপ্লের যে পার্টটুকু ছিল সেই পার্টটুকু আমরা এখানে জাস্ট কপি করে বসাইছি, যাতে আমরা ডিসপ্লেটা নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এটুকু কাজ আমাদের ডান, এইটুকু তো বোঝার কিছু নেই, জাস্ট কপি করছি। ভয়েড লুপে আমরা 3টা ফাংশন ইউজ করছি। আমাদের ভয়েড লুপ মানে মেইন যে ফাংশনটা, আরডুইনো তো ফাংশন 3টা, দুটা, একটা হচ্ছে ভয়েড সেটআপ, একটা ভয়েড লুপ। ভয়েড লুপের ফাংশনটা আমরা দেখো এখান থেকে এইটুকু, এখান থেকে এটুকু জাস্ট ছোট্ট একটা কিন্তু এখানকার মেইন কাহিনী নিচে আছে। প্রথমে আমরা নিচ্ছি রিড সেন্সর, এই ফাংশনটা ইউজ করছে। আমাদের হচ্ছে এটা ইউজার ডিফাইন্ড ফাংশন, রিড সেন্সর। এটার কাজ কি, এটা যখন আমরা দিলাম তখন ও সেন্সরটার ডাটা রিড করবে, মানে সেন্সরে কি ভ্যালু কত পাচ্ছে সেটা ও রিড করা শুরু করবে। তারপরে কি হবে, ডিসপ্লে সেন্সর ভ্যালু, আমরা যে সেন্সরটা
একটা ডাটা রিড করলাম, সেই ভ্যালুটা আমাদের ওদের ডিসপ্লে করবে। আর তারপরের ফাংশনটা হচ্ছে লাইন ফলো ফাংশন। এই ফাংশনটা যদি আমরা কল করি তাহলে লাইন ফলো করা শুরু করবে। আচ্ছা, ফার্স্টে আমরা যাই রিড সেন্সর এইটাতে, এই ফাংশনটার কাজ কি? প্রথমে রিড সেন্সর কোথায়, রিড সেন্সর, ঠিক আছে, এখানে আমরা চলে গেলাম। এখানে দেখো প্রথমে কি লাইন পজিশন সাম, এইখানে দুইটা ভ্যারিয়েবল দেওয়া আছে, ভ্যারিয়েবলের ভ্যালু 0 দেওয়া আছে। একটা হচ্ছে লাইন পজিশন একটা ভ্যারিয়েবল, একটা সেন্সর সাম ভ্যারিয়েবল। দুটোর কাজ কি একটু পরে আসতেছে। প্রথমে আমরা একটা অ্যারে নিছিলাম, ঠিক আছে। ধরো যে আমি একটু স্ক্রিনে যাই, ভিডিওতে যাই। আচ্ছা, তোমরা আপাতত একটু ভিডিও দিকে থাকো। ধরো আমরা একটা সেন্সর একটা অ্যারে নিছি, সেন্সর একটা অ্যারে নিছি যেখানে আমরা 6টা ডিজিট, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ডিজিট আমরা নিতে পারি। এটা হচ্ছে 0তম, এটা হচ্ছে 1তম, এটা 2তম, এটা 3তম, এটা 4তম, এটা 5তম, ঠিক আছে। এখন এখানে আমরা ফার্স্টে ভ্যালু অ্যাসাইন করি। ভ্যালু অ্যাসাইন কিভাবে করছি? এখানে অ্যানালগ রিড 7 নম্বর পিনে যে ইয়াটা পাইছে, যে ভ্যালুটা পাইছে সেটা বসাই দেবে এখানে। 6 নম্বর পিনে যেই ভ্যালুটা পাবে সেটা বসাবে এখানে। এখানে কি ভ্যালু? এটা হচ্ছে আমাদের ওই আয়ার সেন্সরের যেই ভ্যালুগুলো, মানে আমি লাইনে বসানোর পরে পাচ্ছিলাম না 200 300 400 700 সেগুলো। এখন আমি একটু দেখি, আমার যে সেন্সরটা আমি এটা বসাইছি হচ্ছে 7 নম্বর পিনে, এটা বসাইছি 6 নম্বর পিনে, এটা হচ্ছে 3 নম্বর পিনে, এটা 2 নম্বর পিনে, এটা 0 নম্বর পিনে, এটা 1 নম্বর পিনে, মেবি এভাবে বসাইছে, অথবা উল্টা হতে পারে। যাই হোক, আমি অ্যাকচুয়ালি যেভাবে বসাইছি সেই অনুযায়ী এই সরি এটা হচ্ছে 7 নাম্বার, A7 এ এটা A7। আমি হচ্ছে নাম্বারিং করা শুরু করবো এখান থেকে 1 2 3 4 5 6, ঠিক আছে। আমি বাম থেকে ডানে যাব। তো সেন্সর যে অ্যারেটা, অ্যারের 0তম মেম্বারের সেই ডাটা নিবে হচ্ছে এইটা, 1তম মেম্বারের ডাটা নিবে হচ্ছে এটা, 2তম মেম্বারের ডাটা নিবে এইটা। এভাবে 6টা ডাটা ফার্স্টে অ্যাসাইন করবে। ওকে, নেওয়ার পরে পরে কি কাজ হচ্ছে একটু দেখি। ঠিক আছে, এরকম ফার্স্টটা নিল। নেওয়ার পরে কি করলো আমাদের এবারে থ্রেশহোল্ড, ওই যে থ্রেশহোল্ড বলছিলাম, আমরা ধরো সেট করছি এখানে সাপোজ আমাদের, আচ্ছা থ্রেশহোল্ড ফার্স্টে আমরা এখানে এই যে একটু ব্যাক করি, শুরুতে আমরা ইন্ট থ্রেশহোল্ড একটা আরেকটা অ্যারে নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে। সেন্সর নাম্বার মানে হচ্ছে 6 মেম্বার বিশিষ্ট অ্যারে এটা। এখানে আমরা এই অ্যারের ভ্যালুগুলো ডিক্লেয়ার করছি 400 400 400 400 400 400। এইটা হচ্ছে তোমাদেরকে ডিক্লেয়ার করতে হবে ফার্স্টে। আমরা প্রথমে কি দেখেছিলাম? আমরা প্রথমে দেখছিলাম কি, এই যে এখানে আমরা দেখছিলাম হচ্ছে লাইন পাচ্ছে 800-তে আর হোয়াইট পাচ্ছে 400-তে। তার মানে আমরা ঠিক করছি যে আমরা 600-কে আমরা থ্রেশহোল্ড সেট করবো। তোমরা এখানে যেটা করবা, এখানে 6টা সেন্সরের জন্য 6 রকম, মানে 6বার তোমরা লিখবা 600 সেট করে দিবে। এখানে 6টা সেন্সরের জন্য দেওয়া আছে কেন? কারণ হচ্ছে তোমাদের এমন হতে পারে যে হয়তো একদম বাম দিকে সেন্সরটা থ্রেশহোল্ড পাচ্ছে 600, পরেরটা 400 হইতে পারে, মানে ভ্যালু হয়তো কম বেশি হইতে পারে একটা সেন্সরের জন্য। এই জন্য যেন তোমরা আলাদা আলাদা করে সেট করে ফেলতে। দেখো এখন আমরা সেট করে ফেলেছি, ফার্স্ট এটা 600, সেকেন্ডটা 600 দিচ্ছি, 3 নাম্বারটা দিলাম 600, 4 নাম্বারটাও 600, 5 নাম্বার 600, 6 নাম্বার 600, ঠিক আছে। সেট করলাম। এখন আমাদের প্রত্যেকটা সেন্সরের জন্য থ্রেশহোল্ড ভ্যালু আমরা সেট করলাম। থ্রেশহোল্ড আমরা 600। এখন আমরা আবার এখানে চলে যাই। আচ্ছা আচ্ছা, এখানে যে একটা লুপ চালানো হয়েছে, ফর লুপ, i ইকুয়ালস টু 0 থেকে সেন্সর নাম্বার পর্যন্ত। মানে এটা একটা ভেরিয়েবল আন্ডারে রাখা হয়েছে, কারণ যাতে তোমরা ওইখানে খালি সেন্সর নাম্বারটা সেট করলেই পরে আর কিছু চেঞ্জ করা না লাগে। যেহেতু আমরা 6টা সেন্সর ইউজ করতেছি, তার মানে এটার ভ্যালু হবে 6, ঠিক আছে। তার মানে i এর ভ্যালু 0 থেকে 6 নিচে হবে, কারণ i এর ভ্যালু 0 1 2 3 4 5, মানে এই লুপটা 6বার ঘুরবে, 0 থেকে 5বার, মানে 5 পর্যন্ত ঘুরবে। প্রথম কেস i এর ভ্যালু 0, তখন কি হচ্ছে, ইফ সেন্সর i 0 মানে 0তম
অ্যারের 0তম মেম্বারের যে ভ্যালুটা, এটা যদি থ্রেশহোল্ডের চেয়ে বেশি হয় তাহলে সেন্সর i ইকুয়ালস টু 1, এলস i ইকুয়ালস টু 0। তার মানে কি, এইখানে ও জাস্ট চেঞ্জ করে ফেললো। ও এখন থেকে সেন্সরের ভ্যালু 200 300 400 এরকম বুঝবে না, ও খালি বুঝবে এখন 0 নাকি 1, মানে লাইন পাচ্ছে নাকি পাচ্ছে না এটুকু বুঝবে। কতটুকু আসছে কতটুকু ভ্যালু পাচ্ছে ওর এখন আর বোঝার কোনো দরকার নেই। ঠিক আছে, এভাবে প্রত্যেকটা, মানে আমরা যেহেতু 6টা মানে 6টা মেম্বার বিশিষ্ট অ্যারে নিয়েছিলাম, 6টা মেম্বারে ও এখন চেঞ্জ করে 200 300 400 বদলে ও এখন জাস্ট 0 আর 1 লিখবে। ঠিক আছে, এই পর্যন্ত ওর কাজ শেষ। এখন এই যে এটা হচ্ছে যে সেন্সর অ্যারেটা আমরা আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত ফার্স্টে আসে। এইটুকু তাহলে সবাই ক্লিয়ার, তাই না? কোনো প্রবলেম থাকলে বলতে পারো। ওকে, ধরে নিচ্ছি ক্লিয়ার সবাই। তারপরে তো আচ্ছা ঠিক আছে, এখন আমরা আসি পরের কাজে। পরের কাজে আসলাম, ধরো যে সেন্সর সাম, আমরা আরেকটা জিনিস নিচ্ছি। সেখানে আমরা যেটা কাজ করতেছি সেটা হচ্ছে, আচ্ছা আপাতত আমরা একটু স্ক্রিনে যাই, এটা অফ করে আমরা খাতা কলমে আসি। ধরো যেটা হচ্ছে আমাদের সেন্সর, এটা সেন্সর, এটা সেন্সর, এটা সেন্সর, এটা সেন্সর, এটা একটা, চারটি সেন্সর। ঠিক আছে, প্রথমে আমরা যেটা করব, আমরা নাম দিলাম এটা হচ্ছে 1 নম্বর সেন্সর, এটা 2 নম্বর সেন্সর, এটা 3 নম্বর সেন্সর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। এখন ধরো যে লাইন চলতে চলতে কোনো একটা টাইমে এটার ভ্যালু, এটা হচ্ছে আমরা ফার্স্ট ভ্যালু হিসাব করতেছি। ধরো এটা ভ্যালু 0, এটা ভ্যালু 0, এটা 0, এটা 0, এটা 1, এটা 1। ভিডিও তো দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া। আচ্ছা ধরে নাও যে এরকম একটা পজিশনে আছে, এটা ধরো 1 নাম্বার সেন্সর, এটা 2 নাম্বার সেন্সর, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার। ধরো যে এরকম একটা জায়গাতে আমাদের বটটা আছে। তার মানে কি, এই লাইনটা ধরো এমন ভাবে আছে যে লাস্টের একদম ডান পাশের 2টা সেন্সর খালি লাইন পাচ্ছে, বাকিগুলো পাচ্ছে না। তাহলে শুধু এই 2টা সেন্সর ভ্যালু দেখাবে 1, এই 2টা সেন্সর ভ্যালু দেখাবে 1, বাকিগুলো 0 দেখাবে, জাস্ট এটার মতো। ঠিক আছে, এরকম ভ্যালু দেখাবে। তারপর আমরা আমরা যে সেন্সর অ্যারেটা, সেন্সর যে অ্যারে, সেন্সর অ্যারে আমাদের দেখাবে 0 0 0 0 1 1। ঠিক আছে, আচ্ছা এটুকু যে বুঝলো, এবারে আমাদের বটটা আসলে বুঝবে কিভাবে অ্যাকচুয়ালি যে ও লাইনের কোন জায়গাতে আছে। এটা বোঝানোর জন্য একটা টেকনিক ফলো করা হচ্ছে, সেটা হলো যে যখন এই 2টা 1, আমরা কি করব, আমরা দেখব যে এটা আর এটা 1, তার মানে 5 নাম্বার আর 6 নাম্বার সেন্সর অন হয়ে আছে। আমরা কি করব, এই দুটার এভারেজ করব। 6 আর 5 এর এভারেজ কি, 5.5। তার মানে আমাদের এভারেজ ভ্যালু এভারেজ ভ্যালু ইকুয়ালস টু 5 ঠিক আছে, এই যে 5.5 এভারেজ ভ্যালু বললাম, এই একটা নাম্বার দিয়েই আমাদের বটটা আসলে বুঝতে পারবে যে বটটা এখন কোন জায়গাতে আছে, লাইনের কোথায় আছে, লাইন একদম মাঝ বরাবর আছে নাকি ডানে বামে কোথায় আছে। কিভাবে, আমরা তো বললাম ধরো যে এটা সেন্সর, আবার সেন্সরটা আছে 1 2 3 4 5 6, ও বুঝবে এভারেজের ভ্যালু যদি 1 হয় তার মানে বুঝবে যে আমাদের লাইনটা এই জায়গাতে আছে। যদি এভারেজের ভ্যালু, আচ্ছা যদি লাইনটা থাকে এই দুটা মিলে তাহলে ও বুঝবে 1.5। ঠিক আছে, 1.5 মারলে মানে হচ্ছে যে এই দুটা মিলে লাইন আছে। যদি শুধু এইটাতে লাইন থাকে তাহলে ও বুঝবে 2। একটু ক্লিয়ার করে দেন, একটু বড় করে দিচ্ছি। 1 2 3 4 5 6। ওকে, যদি শুধু এটা পাই তাহলে এভারেজের ভ্যালু হচ্ছে 1। যদি
এই দুটা পায়, মানে এটা হচ্ছে 1 নাম্বার সেন্সর, সেন্সরের নাম্বার করছে 1 2 3 4 5 6 নাম্বার সেন্সর। যদি 1 নাম্বার আর 2 নাম্বার দুটা মিলে লাইন থাকে তাহলে এভারেজের ভ্যালু হয়ে যাবে 1.5। যদি শুধু এটা থাকে তাহলে এভারেজের ভ্যালু হবে 2। যদি এই দুটা মিলে থাকে তাহলে 2.5। 2.5 তার মানে আমাদের এভারেজ ভ্যালু দেখলেই বোর্ডটা আসলে ডিটেক্ট করতে পারবে যে লাইনটা কোথায় আছে। যদি আমরা বলি যে আমাদের এভারেজের ভ্যালু ইকুয়ালস টু ধরো যে 4.5, তার মানে কি বোর্ডটা কোন জায়গাতে আছে, না লাইনটা কোন জায়গাতে আছে বল দেখি কেউ একজন। 4 আর 5 এর মাঝখানে। হ্যাঁ হ্যাঁ 4 আর 5 এর মাঝখানে বলতে 4 আর 5 দুইটা সেন্সরে লাইনটা পাচ্ছে। যদি এভারেজ ভ্যালু হয় ধরো যে 3, তার মানে শুধু এটা পাচ্ছে। এখন একদম স্ট্রেট কখন যাবে, ধরো যে একদম মানে যদি এরকম থাকে তাহলে বটকে তো এদিকে ঘোরা লাগবে, যদি এরকম থাকে তাহলে এদিকে ঘুরতে হবে। কখন একদম স্ট্রেট যাবে, যখন একদম মাঝখানে থাকবে, তার মানে এই মাঝে ধরো 3 নাম্বার আর 4 নাম্বারের উপর যখন দাগ থাকবে তখন বটটা বুঝবে যে আমাদের একদম সোজা যাইতে হবে এখন। ঠিক আছে, তার মানে যখন আমাদের এভারেজের ভ্যালু যখন 3.5 হবে, দেখো 3 আর 4 দুটো এভারেজ কত 3.5, যদি 3.5 হয় তাহলে আমাদের বট বুঝতে পারবে যে একদম স্ট্রেট যাচ্ছে সোজা। ঠিক আছে, তাহলে আমরা আমরা এখন কি বুঝলাম যে এভারেজের ভ্যালু দিয়ে আমরা আমাদের পজিশনটা ডিটেক্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা এভারেজের ভ্যালু ডিটেক্ট করার জন্য কি কি লাগছে আমাদের, একটা লাগছে হচ্ছে এই কত নাম্বার সেন্সর পাচ্ছে, আর এটা হচ্ছে কয়টা সেন্সর পাচ্ছে। ঠিক আছে, যদি শুধু একটা পায়, ধরো যে শুধু ভ্যালু পাইলে হচ্ছে সাপোজ শুধু 5 পাইল, তাহলে ও কি করবে, ফার্স্টে ভ্যালু ভাগ কয়টা সেন্সরের ভ্যালু পাচ্ছে, একটা সেন্সর, তাহলে 5 ভাগ 1 ইকুয়ালস টু 5। যদি 5 আর 6 দুটা পায় তাহলে ও কি করবে, 5 আর 6 যোগ করবে, যোগ করলে 11 হলো, ভাগ যেহেতু দুইটা সেন্সরের ভ্যালু পাচ্ছে ওই জন্য 2 দিয়ে ভাগ দিবে, তাহলে ও কত পেলো 5.5। ঠিক আছে, এবার আরেকটু কোডটা দেখাই। এতক্ষণ যেটা বললাম আর কি সেটা দেখো, ফার্স্টে কি করলো, সেন্সর সাম, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিল। ভ্যারিয়েবলের কাজ কি, ও প্রত্যেকটা সেন্সরের আগে ভ্যালুগুলা নিবে, ভ্যালুগুলা যোগ করবে। যদি একদম ডান পাশে দুইটা ভ্যালু থাকে তাহলে শুধু ডান পাশে দুটা 1 1 হবে আর বাকিগুলো সব 0। তাহলে এখানে দেখো সেন্সর সাম হচ্ছে এটা কত, 0 0 0 0 1 1, মানে 6টা যোগ করে ও কত পাবে, তাহলে আমরা কি লিখি এখানে, sensor sum equals to 0 plus 0 plus 0 plus 0 plus 1 plus 1 equals to 2। এই 2টা কি, ওই যে টোটাল কয়টা সেন্সর পাচ্ছে সেই সেন্সরের সংখ্যা, মানে হচ্ছে বেসিক্যালি সেন্সরের যোগফল আর কি, কয়টা সেন্সর পাচ্ছে সেই সেন্সরের নাম্বার, তার মানে এটা আমরা পেলাম 2। এখন বললো যে লাইন পজিশন, ও এখন পজিশন ডিটেক্ট করবে। ও যেটা করবে যে প্রথম সেন্সরের ভ্যালুর সাথে 1 গুণ করবে, দ্বিতীয় সেন্সরের ভ্যালুর সাথে 2 গুণ করবে, তৃতীয় সাথে 3 গুণ করবে, 4 নম্বরের সাথে 4 গুণ করবে, 5 নম্বরের সাথে 5 গুণ করবে, 6 নম্বরের সাথে 4 গুণ করবে। ঠিক আছে, ধরো যে আমাদের একদম ওই যে কেসটা আমরা দেখালাম যে একদম ডান পাশে দুইটার ভ্যালু গুলি পাচ্ছে, তখন কি হলো, আমি হচ্ছে এখানে একটু যাই। আচ্ছা তোমরা স্ক্রিনের দিকে একটু থাকো, মানে আমার ভিডিও দিকে তাকাবো। বেসিক্যালি ধরো যে আমাদের একদম এরকম হলো, এটা 6টা সেন্সর, ধরো যে এইটা আর এইটা ভ্যালু পাই। এখন ও কি করতেছে, ফার্স্টে প্রথম সেন্সরের ভ্যালু 0 ইন্টু 1 গুণ করবে, প্লাস দ্বিতীয় সেন্সরের ভ্যালু 0 ইন্টু 2 গুণ করবে, প্লাস 3 নম্বরের সেন্সরের ভ্যালু 0 ইন্টু 3 গুণ করবে, প্লাস 4 নম্বরের সেন্সরের ভ্যালু 0 ইন্টু 4 গুণ করবে, প্লাস 5 নম্বরের সেন্সরের ভ্যালু 1 ইন্টু 5 গুণ করবে,
প্লাস 6 নম্বর সেন্সরের ভ্যালু 1 ইন্টু 6, টোটাল কত হচ্ছে 6 5 11 ভ্যালু। ঠিক আছে, 11 মানে হচ্ছে এই যে আমরা এখানে যোগ করলাম 6 5 11, এই জিনিসটা এখানে যোগ করলাম। যোগ করার পরে ও এখন কি করবে, সেন্সর সাম দিয়ে ভাগ করবে, সেন্সর সাম দিয়ে ভাগ করবে। এখন যেহেতু দুইটা সেন্সর ও ডিলিট করতে পারছে, তার মানে ও 2 দিয়ে ভাগ দিবে, তার মানে হচ্ছে 11 ভাগ 2 দিয়ে আমাদের ভ্যালু হবে 5.5। ওকে, এই যে দেখো এখানে সেন্সর সামে প্রথমে হচ্ছে ও জেনে ফেললো যে কয়টা সেন্সর ডিলিট করতে পারছে, আর লাইন পজিশন দিয়ে ও ওই যে এই কাজটা করলো, জাস্ট 6 দিয়ে গুণ দিল। ঠিক আছে, এটা দিয়ে ও কি করলো, এটা দিয়ে জাস্ট ও ধরো 11 পাইলো। আমরা যেহেতু 5 আর 6 নাম্বার সেন্সরটা ভ্যালু পাইছি, তার মানে ও হচ্ছে এখানে পাইলো 11। এবারে ক্যালকুলেটেড পজ মানে ক্যালকুলেটেড পজিশন, এইটার কাজ হচ্ছে লাইন পজিশন ভাগ সেন্সর সাম, মানে হচ্ছে ওই যে 11 ভাগ 2 যে কাজটা করছে সেটা, মানে অ্যাকচুয়াল যে আমাদের ইয়াটা ভ্যালুটা সেটা হচ্ছে ক্যালকুলেটেড পজিশন। ঠিক আছে, মানে এটা হচ্ছে 5.5। এটা দিয়ে ও বুঝতেছে যে আমাদের এখন সেন্সরটা মানে আমাদের বটটা এখন 5.5 নাম্বার পজিশনে আছে। ওকে, তাহলে এই যে আমাদের এই রিড সেন্সর, এটার কাজ হচ্ছে, আলটিমেট কাজ হলো এই ক্যালকুলেটেড কজ এই জিনিসটা বের করা, এটার ভ্যালু কত সেটা বের করা। তো ফার্স্টে ভ্যালু রিড করলো, পরে সেন্সর নাম্বার, সেন্সর নামের একটা অ্যারেতে বসালো, বসানোর পরে এই ক্যালকুলেশন গুলো করলো, করার পরে ও যেটা বের করলো সেটা হচ্ছে যে ক্যালকুলেটেড কজ। ঠিক আছে, আমরা এতটুকু থেকে আমাদের মেইন কাজের জিনিস হচ্ছে এইটুকু। আচ্ছা ঠিক আছে, এখানে এই ভয়েড মোটর এটাতে পরে যাই। এবার আমাদের মেইন যেটা আমাদের ফাংশন লাইন ফলো, সেটাতে আমরা এখন আসবো। লাইন ফলো যখন কল করা হবে, যখন ও প্রথমে সেন্সর রিড সেন্সর এই ফাংশনটা ফার্স্টে ও নিজে কল করবে, দিয়ে ও হচ্ছে ক্যালকুলেটেড সাম এই জিনিসটা বাইর করবে, সরি ক্যালকুলেটেড পজ, ক্যালকুলেটেড পজিশন এই এটার ভ্যালু বের করবে ফার্স্টে। করার পরে মেইন যেটা আমাদের ক্যালকুলেশন সেটা হচ্ছে এটা, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে পিআইডি অ্যালগোরিদম। ঠিক আছে, পিআইডি অ্যালগোরিদম। পিআইডি এখানে পি দিয়ে বোঝায় হচ্ছে প্রপোর্শন, আই দিয়ে হচ্ছে ইন্টিগ্রেশন, ডি তে হচ্ছে ডিফারেন্সিয়েশন। এখানে অ্যাকচুয়ালি আমরা যেই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমরা ভার্সিটিতে করি, এটা অ্যাকচুয়ালি সেটা না। এখানে পি তে হচ্ছে প্রপোর্শন মানে হচ্ছে অনুপাত, ডি তে বেসিক্যালি ডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্স বোঝায়, ডিফারেন্সটাকে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েট মানে বলা হচ্ছে। এটার কোনটার কাজ কি একটু পরে আসতেছে, আস্তে আস্তে আসতেছে। এখানে প্রথম যেটা করা হচ্ছে এরর নেওয়া হচ্ছে। আমি একটু এবার তোমরা ডিসপ্লেতে আমাদের ভিডিওটা খেয়াল করো, যেটা নোট করছি। মেইন আমাদের কাজ, ধরে নাও সেম এই কেসের ক্ষেত্রে এটা 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 আমাদের 6টি সেন্সর। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর। ধরে নাও যে আমাদের সেন্সর শুধু ধরো যে এই সেন্সরটা পাবে। ঠিক আছে, তার মানে ও যেটা পাবে ওই যে আহ, কি যেন আমরা বললাম এখানে, এক মিনিট, মানে সেন্সর যেটা পজিশন ক্যালকুলেটেড পজ ইকুয়ালস টু ধরো 6 পাইছে। ঠিক আছে, এখন যেটা করবে ও সেটা হচ্ছে ও এখন বোঝার চেষ্টা করবে যে এটা তো আমার, আমার তো থাকার কথা ছিল 3.5, এটা হচ্ছে থাকার কথা ছিল আমার, বাট ও আছে তো 6। তাহলে এখন আমার কতটুকু দূরে আছে এটাও ফার্স্ট বের করবে। যেটা করবে সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে এরর। জাস্ট ও প্রথমে এরর নামে একটা ভেরিয়েবল নেবে। এররের ভেরিয়েবলের কাজ হচ্ছে সেন্টার পজিশন মাইনাস
যে ক্যালকুলেটেড পজিশন, ঠিক আছে, সিপি লিখলাম শর্টে ক্যালকুলেটেড পজিশন, মানে সেন্টার পজিশন মানে হচ্ছে যে যেখানে তার থাকা উচিত, আর সিপি মানে হচ্ছে যে যেখানে ও আছে, ওর থাকা উচিত 3.5, আছে হচ্ছে 6, তো হিসাব করে দেখলো যে 3.5, 5.5, 4.5, 5.5, তার মানে ওর এররের ভ্যালু হচ্ছে 2.5, ঠিক আছে। এটাতেও বুঝলো যে ও এতখানি ডান দিকে সরে গেছে, এখন ওর দরকার হচ্ছে মাঝখানে নিয়ে আসা। এখন ও যেটা করবে সেটা হচ্ছে যে পি আই ডি নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে। এই ভ্যারিয়েবলে ও করবে কি, এরর ইনটু কেপি। কেপি হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টে এররকে গুণ করবে, ঠিক আছে। এই কেপির ভ্যালু কত হবে, এটা হচ্ছে তোমাদেরকে ট্রায়াল এন্ড এরর করে বের করতে হবে, যে একটু কম বেশি করলে এক এক রকম রেসপন্স করে। আমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা হয় যে কেপির ভ্যালু 70, ঠিক আছে। কেপির ভ্যালু ধরে নাও আমরা ইউজ করলাম হচ্ছে 70। তাহলে এখন ও যেটা করবে -2.5 ইন্টু 70 দিয়ে গুণ দিবে, তাহলে কত হইলো, 2.5 ইন্টু 70 কত হয়, 175, 175, এটার ভ্যালু হচ্ছে মাইনাস, ঠিক আছে। তার মানে পিআইডি একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের ভ্যালু আমরা পেলাম -175। আচ্ছা ঠিক আছে, আমি এই যে পিআইডি পেলাম, এটা দেখো না, এখন আমাদের কাজ কি, এটা আমরা কি করবো, খাবো না মাথা দিই এইটা ভাই কেপিটা জানি কি বলছিলেন? কি, কেপি যেটা এররের কেপি, সাথে গুণ করলে? আচ্ছা কেপি হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। এই যে কে হচ্ছে কনস্ট্যান্ট, মানে আমরা ওই যে ম্যাথ যখন করি, কে ফর কনস্ট্যান্ট, পি ফর হচ্ছে প্রপোর্শন, মানে আমাদের আহ, এই অ্যালগোরিদমের নাম হচ্ছে পি আই ডি অ্যালগোরিদম। তো আমরা এখন প্রথমে কাজটা করতেছি, পি এর কাজ করছি, ঠিক আছে। এটার জন্য আমরা একটা প্রথমে একটা ধ্রুবক আমরা নিয়ে নিয়েছি, কেপি ইকুয়ালস টু 70, এটা হচ্ছে একটা একটা ধ্রুবক, জাস্ট কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন আমাদের প্রথম কাজ কি হইলো, প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এররের সাথে কেপি গুণ দিছি, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের ভ্যালু আসছে কত যেন আসছে দেখলাম, 175, -175, -175 আসলো, এটা হচ্ছে আইডি যে ইয়াটা, এটা ভ্যালু। এখন আমরা যেটা করব, এবার আমরা মোটরের স্পিড আমরা ঠিক করব, মোটরের স্পিডটা করব, আমরা এখন বলবো রাইট মোটর স্পিড ইকুয়ালস টু 200 মাইনাস, আর লেফট মোটর স্পিড ইকুয়ালস টু 200 প্লাস পিআইডি। আচ্ছা 200 কোথা থেকে আসলো, 200 আমদানি কিভাবে হলো বলতেছি আস্তে। ফার্স্ট অফ অল আগে দেখো যে এই যে রাইট বলতে আমি বোঝাচ্ছি রাইট মোটরের স্পিড, ঠিক আছে। লেফট দিয়ে বোঝাচ্ছি লেফট মোটরের স্পিড। স্পিড কত হবে, আমরা বেসিক্যালি স্পিড দিয়ে তো কন্ট্রোল করবো আমরা। জাস্ট চিন্তা করো প্রথমে যে ধরো এই জায়গাতে আছে, ঠিক আছে। এখন ওর যদি মাঝখানে যাইতে চাই, ও কি করা লাগবে, ও যেতে হবে এইদিকে, এদিকে যদি যেতে চাই তাহলে ওর কি করা লাগবে, ওর বাম দিকের মোটরটা বেশি জোরে ঘোরা লাগবে, আর ডান দিকেরটা আস্তে ঘোরা লাগবে, তাহলে এদিকে যাবে। যদি ও থাকতো এখানে আর ওকে যাওয়া লাগতো মাঝখানে, তাহলে ওর কি করা লাগতো, অ্যাকচুয়ালি ডান দিকেরটা বেশি জোরে ঘোরা লাগতো আর বাম দিকেরটা আস্তে ঘোরা লাগতো, তাহলে দেখো টার্ন দিচ্ছে, বুঝছো কাহিনী। আচ্ছা এবার আমরা এই এখানের দিকে ফার্স্ট আমরা পেলাম হচ্ছে পিআইডি, পিআইডি একটা ভ্যালু পেলাম, 200 একটা র্যান্ডম ভ্যালু নেওয়া হয়েছে। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, রাইট ইকুয়ালস টু 200 মাইনাস -175, ঠিক আছে। কত আসলো, 375, ওকে। আর লেফট কি হলো, লেফট লেফটের ভ্যালু আসবে 200 মাইনাস 175, তাহলে কত আসবে, 25,
ওকে, ঠিক আছে। তাহলে যখন এটা এই জায়গাতে আছে, ও তখন রাইটটাকে বলতে জোরে ঘোরাতো। আচ্ছা, এখানে একটা উল্টা হয়েছে, এটা হবে পজিটিভ। আমি একটু দেখে নিব। আচ্ছা, আমি একটা উল্টা লিখছি, এটা হবে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। বেসিক্যালি আমরা যে ভ্যালুটা পেয়েছি জাস্ট উল্টাটা হবে, এটা হচ্ছে রাইটে যাবে, এটা হচ্ছে লেফটে যাবে। একটু ফ্রেশ করে লিখি। আমরা এটা পেলাম লেফট ইকুয়ালস টু 375, কত জন পেয়েছিলাম আমরা? 375। আর রাইট ইকুয়ালস টু 25। ঠিক আছে, এটা হচ্ছে স্পিড। আমাদের কোডে বলা হয়েছে যে মোটরের স্পিড 0 থেকে 250 পর্যন্তই যাইতে পারে, এর চেয়ে বেশি যেতে পারবে না। সেজন্য আমাদের কোড করে এখানে একটা জিনিস সেট করে দেওয়া লাগে, সেটা হচ্ছে যে যদি স্পিডের ভ্যালু 250-এর বেশি যায় তাহলে আমরা 250-এ সেট করবো। তার মানে এটা যেহেতু 375 রয়েছে, 375 যেহেতু ভ্যালিড নয়, এটাকে আমরা কোডে 250-এ লিখবো। তার মানে কি, লেফট মোটরের স্পিড হচ্ছে 250, রাইট মোটরের স্পিড 25। তাহলে কি হলো, লেফট মোটর এখন জোরে ঘুরবে 250 মানে ফুল স্পিডে ঘুরবে, আর রাইট মোটর 25 মানে অলমোস্ট জিরোর কাছাকাছি দিয়ে কি হবে, এভাবে চলে আসবে, এদিকে যেতে থাকবে। এইটুকু আপাতত ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা, আচ্ছা, আরেকটা এক্সাম্পল ধরো যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এটা হচ্ছে 1 2 3 4 5 6। ঠিক আছে, ধরো আমাদের লাইনটা আছে এরকম একটা জায়গা, ধরো এরকম একটা জায়গা। তার মানে আমি ধরে নিলাম যে এইটা আর এইটা, এই দুইটা জায়গাতে ও ভ্যালু পাইছে। তাহলে আমাদের পজিশনের ভ্যালু কত হবে? পজিশন হচ্ছে 1.5 নাম্বার পজিশনে আছে। ঠিক আছে, আমাদের সেট পয়েন্ট হচ্ছে 3.5, 3.5 আমার থাকা উচিত, তো আছে 1.5। আচ্ছা, এখন প্রথম কাজ হচ্ছে এরর ক্যালকুলেশন করা, কতটুকু এরর আছে। আমরা জানি এরর ইকুয়ালস টু সেন্টার মাইনাস ক্যালকুলেটেড পজিশন। আমাদের সেন্টার হচ্ছে 3.5 মাইনাস 1.5, তাহলে এররের ভ্যালু আসে 3.5। ঠিক আছে, আচ্ছা, সরি, এররের ভ্যালু আসে 2। প্রথমে এররও বুঝলো, তারপরে ও কি করবে, সেকেন্ড কাজ হচ্ছে পিআইডি নামের একটা ভ্যারিয়েবল দিবে। ঠিক আছে, সেখানে ও কি করবে, এই যে এররের ভ্যালুকে ও কেপি নামক একটা ভ্যারিয়েবল দ্বিগুণ দিবে। সেখানে আমাদের কেপির ভ্যারিয়েবল কত, 70 ধরা হয়েছে। আমরা পেয়েছি এরর 2 ইন্টু কেপি হচ্ছে 70, তার মানে আসলো কত, 140। ঠিক আছে, তাহলে আমাদের পিআইডি এর ভ্যালু হচ্ছে 140। এবারে তৃতীয় কাজ হচ্ছে মোটরের স্পিড ঠিক করে দেওয়া। ধরো যে রাইট মোটর স্পিড ইকুয়ালস টু 200 প্লাস পিআইডি। তাহলে 200 প্লাস, এটা আমরা কত জনে পেলাম, 140। আমরা লিখবো 140 ইকুয়ালস টু 340। যেহেতু 340 ভ্যালিড না, আমরা সর্বোচ্চ 250 পর্যন্ত নিতে পারবো, তো ও নিবে 250। তাহলে আরএমএস এর ভ্যালু পাওয়া গেল 250 রাইট মোটর স্পিড। এবার আমরা যাবো লেফট মোটর স্পিড ইকুয়ালস টু 200 মাইনাস পিআইডি ইকুয়ালস টু 200 মাইনাস 140। তাহলে কত আসতেছে, 60। তার মানে লেফট মোটরটা 60 স্পিডে ঘুরবে। আচ্ছা, এবার দেখি অ্যাকচুয়ালি ঘটনা কি ঘটতেছে। যখন এরকম পজিশন, তখন রাইট মোটর ঘুরতেছে 250 মানে ফুল স্পিডে, তাহলে এটা বেশি জোরে ঘুরতেছে, আর এটা ঘুরতেছে আস্তে। তখন যেহেতু এটা স্পিড কম, এটা স্পিড বেশি, তখন ও কি হবে, এদিকে যাওয়ার ট্রাই করবে। বুঝতে পারছো কাহিনীটা কি? মানে যদি
তাহলে এই অ্যালগরিদম অনুযায়ী প্রত্যেকটা মোমেন্টে ও ক্যালকুলেট করবে যে এখন কোন জায়গাতে আছে। যদি দেখে যে এরকম জায়গাতে, ও এই মোটরটাকে বেশি ঘোরাবে, ডান দিকেটাকে বেশি ঘোরাবে, ঘুরে এদিকে নিয়ে ট্রাই করবে। আবার যখন দেখবে যে এদিকে বেশি চলে আসছে, এটাকেও বেশি বেশি জোরে ঘোরাবে, এদিকে নিয়ে যাওয়ার ট্রাই করবে। যখন দেখবে, আচ্ছা যখন একদম স্ট্রেট লাইন, কখন স্ট্রেট লাইন হবে? যখন এই যে এখানে, যখন স্ট্রেট লাইন, তখন আমাদের এটার ভ্যালু কত হবে? 3.5। ঠিক আছে, এটা ধরো 3.5 হবে। তখন এররের ভ্যালু কত হবে? এরর হচ্ছে সেন্টার পয়েন্ট মাইনাস হচ্ছে যে ক্যালকুলেটেড পজিশন। এই দুটার 3.5 মাইনাস 3.5, এরর হবে 0। তখন কি হবে? তখন আমাদের পিআইডির ভ্যালু হবে 0। তখন আমাদের মোটর কি করবে? 200 প্লাস 0, আর লেফট মোটর হচ্ছে 200 মাইনাস 0। তার মানে আমাদের রাইট মোটর যাবে 200 স্পিডে, লেফট মোটর যাবে 200 স্পিডে। ঠিক আছে, এখন এই যে 200 কেন সেট করা হয়েছে, এবার আমরা একটু কোডে যাই, কোডটা একটু দেখো। আচ্ছা, এখানে যে 200 আমরা সেট করছি, 200 করার কারণ হচ্ছে যে এটা আমরা আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে ফেলছি। উপরে একটা ভেরিয়েবল লেখা আছে কেন, এই যে লেফট মোটর স্পিড ইকুয়ালস টু 200, এটা হচ্ছে ওই 200টা যেটা আমরা গুণ করতেছিলাম। এইটা একটা ভেরিয়েবলের মধ্যে ফেলছে, লেফট মোটর স্পিড, রাইট মোটর স্পিড। এই দুটো আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে ফেলা হয়েছে কারণ যাতে আমরা আমাদের স্পিডটা কন্ট্রোল করতে পারি। ধরো যে আমাদের বটটা খুব জোরে ঘুরতেছে, তুমি চাইলে এটাকে 100 করে দিলে, তাহলে আমাদের বটটা এখন আস্তে আস্তে ঘুরবে। তখন আমাদের কি হবে? এখানে এখানে যখন আমাদের ওই যে 100 দিয়ে গুণ হবে, তখন 100 দিয়ে পিএটির ভ্যালু যখন গুণ করা হবে, তখন মানটা একটু কম হবে, তখন আমাদের বটটা আরো স্লো মুভ করবে। এরকম কাজ করবে। যখন একদম সেন্টার পয়েন্ট, তখন 100-র সাথে 0 যোগ হবে, দিয়ে একদম 100 স্পিডে যাওয়া শুরু করবে। এই জন্য আমরা আলাদা করে দুটো ভেরিয়েবল নিচ্ছি। ঠিক আছে, কোডের পিআইডি এর দুটো আমরা দেখো। প্রথমে দেখো এরর ইকুয়ালস টু সেন্টার পয়েন্ট। আমাদের সেন্টার পয়েন্ট আমরা সেট করছি পুরো একটা ভেরিয়েবল, যেটা এখানে আমরা লিখছি। এই যে দেখো ফ্লোট সেন্টার পয়েন্ট ইকুয়ালস টু 3.5, এটা আমরা সেট করে দিয়েছি। তোমরা যদি কেউ 5টা সেন্সরের অ্যারে ইউজ করো, তাহলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে ওয়ান সেন্টার পয়েন্ট তোমাদের কত হবে? 1 2 কি হবে 3 ভাই? 4 5 3, হ্যাঁ একদম এক্সাক্ট 3 হবে। তখন তোমরা সেন্টার পয়েন্টটাকে জাস্ট এডিট করে 3 লিখে দিবে। ঠিক আছে, ওকে। এবারে কি হলো? ফার্স্টে ও কি করলো? এরর ক্যালকুলেশন। প্রথমে সেন্টার পয়েন্ট মাইনাস ক্যালকুলেটেড পজিশন, ওর পজিশনটা যেখানে দেখছে সেটা ও মাইনাস করলো, করে একটা এরর বের করলো যে অ্যাকচুয়ালি আমার যেখানে থাকার কথা সেখান থেকে কতটুকু ভুল জায়গাতে আছে। এরপরে পিআইডি, আমরা প্রথমে জাস্ট এরর ইনটু কেপি এটা গুণ করছি। আপাতত তোমাদের এইটুকু দেখার দরকার নেই। ঠিক আছে, প্রথমে এইটুকু দেখা যাচ্ছে, এরর ইনটু কেপি করলো প্রথমে, করার পরে পিআইডি একটা ভ্যালু পেলো। আপাতত এইটুকু বাদ দাও। এই যে রাইট মোটর, এটা হচ্ছে রাইট মোটর স্পিড ইকুয়ালস টু রাইট মোটর স্পিড প্লাস পিআইডি। এই যে রাইট মোটর স্পিড মানে হচ্ছে যে 200, আমরা যেটা গুণ করতেছিলাম বা যেটা তোমরা তোমাদের ইচ্ছা মতো কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবা। এটা যোগ পিআইডি, লেফট মোটর মাইনাস পিআইডি। একটু খেয়াল করে, সেটা হচ্ছে যে রাইট মোটরের ক্ষেত্রে এটা হবে প্লাস, লেফট মোটরের ক্ষেত্রে এটা হবে মাইনাস। ঠিক আছে, দুটা কিন্তু দুটাই প্লাস বা দুটাই মাইনাস হবে না, একটা প্লাস একটা মাইনাস। ওকে, তারপরে আমরা কি করছি? আমরা এখান থেকে দুটা ভ্যালু পাইছি। ধরো রাইট মোটর, এটা একটা ভেরিয়েবলের ভ্যালু পেলাম, লেফট মোটর একটা ভেরিয়েবলের ভ্যালু পেলাম। তারপরে আমরা মোটর ফাংশনকে কল করছি, যেখানে জাস্ট এই দুটা ভ্যালু বসাইছি। এটা হচ্ছে আমাদের ওই যে ভেরিয়েবল দিয়ে যেসব ফাংশন আমরা ইউজ করতে পারি সেটা। এখন হচ্ছে মোটরের কাজ কি? মোটর ফাংশনটা হচ্ছে এই যে এইটা, এখানে ওকে বলা হয়েছে যে যদি মানে যেরকম ভ্যালু তোমরা দেখবা, তুমি যেরকম ভ্যালু পাবে সেই অনুযায়ী করবে। এটা যদি পাই 100 তাহলে ও হচ্ছে সেই অনুযায়ী ঘোরানো শুরু করবে। ধরো যে রাইটের ভ্যালু পেলাম 250, রাইট 250,
আর হচ্ছে লেফট মোটর ইকুয়ালস টু ধরো 50 করলাম just। এখন কি হবে, ফার্স্টে এই দুটো হচ্ছে আমাদের কোন কোন ভ্যারিয়েবল দিয়ে এই ফাংশনটা কাজ করে সেটা দেওয়া। তার মানে এটা হচ্ছে 250 আর এটা হচ্ছে 50, ঠিক আছে। এখানে বলা হইলো যে যদি রাইট এটার ভ্যালু যদি 0 হচ্ছে বড় হয়, তাহলে ও কি করবে, ফরওয়ার্ডকে হাই করবে, ব্যাকওয়ার্ডকে লো করবে। যদি দেখে যে রাইটের ভ্যালু নেগেটিভ, মানে ধরো কোনো এক কারণে আমি ক্যালকুলেশন করে পেলাম যে রাইটের ভ্যালু হচ্ছে -250, ধরো আমি বললাম যে -250, 250 মানে তো হচ্ছে ফুল স্পিডে সামনের দিকে করবে, আর -250 মানে হচ্ছে ফুল স্পিডে পিছন দিকে করবে। কিন্তু এই যে আমরা এখানে যে অ্যানালগ রাইড লিখি, এখানে অ্যানালগ রাইডে নেগেটিভ ভ্যালু ও হচ্ছে বুঝতে পারবে না, ও খালি 0 থেকে 250 পর্যন্ত বুঝতে পারবে, ওকে -250 বললে কিছু বুঝতে পারবে না। এই জন্য এখানে একটা কাহিনী করা হয়েছে, যেটা হচ্ছে যে যদি ও দেখে যে এটার ভ্যালু 0 হচ্ছে বেশি, তাহলে ওই ফরওয়ার্ডকে হাই করবে, ব্যাকওয়ার্ডকে লো করবে, তার মানে ও মোটরকে সামনের দিকে ঘোরাবে। এলস যদি দেখে যে নেগেটিভ ভ্যালু, তাহলে কি করবে, ফরওয়ার্ডকে লো করবে, ব্যাকওয়ার্ডকে হাই করবে, আর ও হচ্ছে যে এটাকে আবার হলো এটা নেগেটিভ দিয়ে গুণ করে পজিটিভ বানায় ফেলবে, যাতে এখানে আমরা জাস্ট এই ভ্যালুটা বসাই দিতে পারি। ধরো যে আমি এখানে কোনো এক কারণে পাইলাম হচ্ছে -250, তাহলে ও এখানে সিগন্যাল দিবে যে ব্যাকওয়ার্ড তুমি হাই হয়ে যাও আর ফরওয়ার্ড তুমি লো হয়ে যাও। আর তারপরে ওই কি করবে, এটাকে পজিটিভ ভ্যালুটাই দিবে। ও এখানে -250 বলবে না, ও এখানে জাস্ট 250 বলবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হলো, আমরা পিআইডি অ্যালগরিদমের কাহিনী খালি এইটুকুই। এরকম করে ও জাস্ট ভ্যালুটা পাইলো যে আমাদের রাইট মোটরের ভ্যালু কত, লেফট মোটরের ভ্যালু কত হওয়া উচিত। তারপরে ওই মোটর এই ফাংশনটাকে কল করে এই ভ্যালুটাকে বসাই দিল, যাতে আমি যে ভ্যালুটা পাইলাম সেই ভ্যালু অনুযায়ী মোটরটা চলতে পারে, ঠিক আছে। এখন আমরা জাস্ট করলাম হচ্ছে পি এর কাজ, ঠিক আছে। এই পিআইডি অ্যালগরিদমের জাস্ট পি এর অংশটুকু আমরা করলাম, আই আর ডি অংশটা বাকি থাকলো। বেসিক্যালি আই আমাদের লাগে না, মানে এটার নাম অ্যাকচুয়ালি পিআইডি অ্যালগরিদম, বাট আমরা লাইন ফ্লো রোবটের জন্য প্রপোর্শন আর হচ্ছে ডিফারেন্সটাই আমরা ক্যালকুলেট করি, জন্য এটাকে তোমরা পিডি অ্যালগরিদম বলতে পারো, বাট প্রচলিত নাম হয়ে গেছে পিআইডি অ্যালগরিদম। এখন এই তোমার আই এর ডি এর কাজ কি, ডি এর কাজ হচ্ছে যে এখানে দেখো ফার্স্টে বললো কি যে কেপি যেমন একটা আমরা ভ্যারিয়েবল নিচ্ছি, যে উপরে এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে কেপি ইকুয়ালস 70, আর এখানে কেডিও একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, সেটা কেপির ভ্যালু, সরি কেডির ভ্যালু 100 ধরা হয়েছে। এখন এটার কাজ কি, কাজটা একটু দেখুন। এরর ইন্টু কেপি করা হলো প্লাস কেডি ইন্টু এরর মাইনাস প্রিভিয়াস এরর। এটার কাহিনীটা আসলে অ্যাকচুয়ালি কি, আমরা একটু আবার খাতা কলমে যাই দিই। এটাকে এমন ভাবে সেট করা হয়েছে যেন, ধরো যে মোটরটা এখানে আছে, যখন এখানে থাকবে ও এদিকে আসার ট্রাই করবে, ঠিক আছে। যখন এখানে থাকবে ও এদিকে আসার ট্রাই করবে, যখন এরকম থাকবে তখন ও সোজা একদম যাবে, শুধু জাস্ট সোজা যাবে। যখন এরকম থাকবে তখন ধরো যে এই যে ডি এর কাজ হচ্ছে যে ও কি সরলো কিনা, মানে আমি যে এর আগে কমান্ড দিচ্ছি যে সরো, ও অ্যাকচুয়ালি সরছে কিনা সেটুকু ডিটেক্ট করা, ঠিক আছে। যদি ও না সরে, তাহলে ও আরো জোরে ধাক্কা দেবে, ওতে জোরে সরতে হবে। যদি দেখে যে এখান থেকে এটুকু সরছে, তাহলে আর একটু স্লো যাবে। মানে দেখো, যাতে মোটরটা এরকম না হয়, মানে এখান থেকে এরকম যাওয়ার সময় একই রকম স্পিডে না হয়। ধরো যে এরকম আছে, আমি যদি জাস্ট ধাক্কা দিতে থাকি তাহলে এরকম হবে, এভাবে চলতে মোটরটা, ঠিক আছে। একটা অসিলেশন হতে থাকবে। এই অসিলেশনটাকে কাটানোর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে যে যত দূরে থাকবে তত বেশি জোরে ধাক্কা দিবে, যত কাছাকাছি যাবে তত ওর ইয়াটা কম হবে, মানে ধাক্কা দেওয়ার পরিমাণটা কম হবে। যখন একদম সেন্টার পয়েন্টে থাকবে তখন যাতে আর কোনো ধাক্কাই না পায়, তখন এরকম থাকবে, ও জোরে বাড়ি মারবে। যখন দেখবে যে একটু সরছে, তাহলে এবার স্পিডটা একটু কমাবে, একটু আস্তে আস্তে ঘুরোতে হবে। জিনিসটা ধরো যদি তুমি এখান থেকে স্টার্ট করো, তো ধরো যে একটু এরকম শেক করে তারপর সোজা যাওয়া স্টার্ট করবে। এখন অ্যালগরিদমটা কাজ করে কিভাবে একটু দেখে তোমাকে।
ধরো যে পিআইডি equals to error into kp plus kd into error minus previous error। আগে কতটা ছিল সেটাই প্রিভিয়াস এরর মানে ধরো যে আমার এখন ধরো যে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এখন আছে 5-এ, বাট জাস্ট 1 সেকেন্ড আগেই বা 0.মিলি সেকেন্ড আগেই ও ছিল এখানে। তার মানে আমি বুঝতে পারতেছি কি যে বটটা আসলে ঘুরছে, ঘোরার ট্রাই করতেছে। তো তার মানে প্রিভিয়াস এরর ধরো ছিল 6 আর বর্তমানে এরর হচ্ছে 5। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনটা কি হবে? ইকুয়ালস টু এরর মানে ধরো যে এরর 5 আছে, ধরো এই জায়গাতে আছে 5 ইন্টু কেপি। কেপি মানে হলো আমরা সেট করছিলাম 70 প্লাস কে দিয়ে আমাদের ভ্যালু একটা ভ্যারিয়েবল নেওয়া আছে 100 ইন্টু 5 মাইনাস 6। তাহলে বর্তমান এরর 5, আগে এরর ছিল 6। তার মানে কি হলো এখানে? বেসিক্যালি 5 ইন্টু 70 প্লাস 100 ইন্টু মাইনাস 1। তার মানে এখানে কি হলো? 7 গুণ 14 140 মাইনাস 100 ইকুয়ালস টু 40। এখনো কি করবে? জাস্ট 40 স্পিডে ঘোরাবে, মানে এখন জাস্ট পিআইডির ভ্যালুটা হয়ে গেল 40। কেন? ধরো যে এটা তো আমাদের মোটর, তাই না? মোটর যদি তুমি ধরো যে আমি সামনের দিকে ফেলে দিই, ফেলতেছি একা একটু, ও কিন্তু হচ্ছে নিজের জড়তার জন্য সামনে যাইতে আছে। আমি যদি ধরো যে মোটরটা এখানে একটু ধাক্কা দিয়ে মোটরের ধরো যে আর পাওয়ার দিলাম, ও কিন্তু একাকে কিছু দূর সামনে চলে গেল। পিআইডির কাছে এরকম, ও যদি এখানে একবার ধাক্কা দেয়, দিয়ে ছাড়া দেয়, কিন্তু অটোমেটিক্যালি এদিকে ঘোরা শুরু করবে। ঠিক আছে, এই জিনিসটাকে কারণ জানে এমন না হয় যে ও ধাক্কা দিচ্ছে বাট এই জায়গাতে এসেও ধাক্কা দিচ্ছে, ধীরে ধীরে ও আসলে লাইন থেকে ছিটকে চলে যাচ্ছে। এই জিনিসটা যেন না হয় সেজন্য যদি লাইন থেকে সরে বা ও যে এই তোমার হচ্ছে প্রিভিয়াস এরর আর এররের ডিফারেন্স দিয়ে যদি বুঝতে পারে যে লাইনটা অ্যাকচুয়ালি সরছে, তাহলে ও কি করবে? পরের স্টেপে যে এত জোরে ধাক্কা দেবে না, ও একটু আস্তে ধাক্কা দেবে যাতে জিনিসটা একটু স্মুথ হয়। নাহলে আমাদের দেখবা যে বটটা জাস্ট কিভাবে চলবে। এখন যখন আমরা এই ডি এর এই কাহিনীটা করলাম, এখন এটা আরো স্মুথলি এরকম যাবে। বুঝতে পারছি? তাহলে ডি এর কাহিনী কি? ডি এর কাহিনীটা হচ্ছে যে আমাদের অসিলেশনের যে ইয়াটা, ধাক্কাটা, এটাকে একটু কমানো। তো এখন ডি এর ভ্যালু হচ্ছে 40। এবার আমরা বাকি ক্যালকুলেশন আমাদের যেভাবে দেখালাম সেভাবে করে আমাদের মোটরের স্পিড গুলো কন্ট্রোল হবে। ওকে, এবার একটু কোডে যাই। এই যে ফার্স্টে এরর ইন্টু কেপি আমরা আগে যে কাজটা করছি, প্লাস কেডি ইন্টু এরর মাইনাস প্রিভিয়াস এরর। ধরো যে এখন আছে 5-এ বা ধরো এখন আছে 4-এ, একটু আগে ছিল 6-এ। তার মানে 6 থেকে 4-এ অনেক জোরে ধাক্কা দিচ্ছে, যাতে মানে ও ডিটেক্ট করতে করতেই আসলে 2 ঘর চলে আসছে। তাহলে যেহেতু 2 ঘর ধাক্কা দিয়েছে, মানে বেশি জোরে ধাক্কা দিয়ে ফেলছে, তখন ওর এখন কি করা উচিত? ওর এখন আরো আস্তে ধাক্কা দেওয়া উচিত, যাতে ওই মানে বেশি লাইন থেকে ছিটকে না যায়। সেজন্য ও এখন হচ্ছে এই ক্যালকুলেশনটা করার পরে কেপি পিআইডির ভ্যালুটা এখন অনেক কমে গেল। তারপরে সে অনুযায়ী ও হচ্ছে এই ক্যালকুলেশনটা করছে। ঠিক আছে, আমাদের পিআইডি অ্যালগরিদমটা জাস্ট এখান থেকে এইটুকু, আর বাকি কাজ হচ্ছে এটা। আচ্ছা, এখন আমি আসি যে এই কেপি আর কেডি এই দুটো আসলে আমরা কই থেকে পেলাম? এটা যে আমি বলতেছি 70, এই 70 কেন? আর এটা কেডি মানে যে 200 না 100, 100 কেন? এটা অ্যাকচুয়ালি কেন, এর কোনো উত্তর নেই। এটা হচ্ছে ট্রায়াল এন্ড এরর করে বের করা হয়েছে। এই এলএফআর বিভিন্ন এপিআর কেডের ভ্যালু বসায় বসায় দেখা হয়েছে যে কোনটার জন্য কিরকম রেসপন্স করে। কেপি, এই কেপির ভ্যালু যত তুমি বাড়াবা, এই যে এখানে একটা লেখা আছে দেখো, কেপি হচ্ছে 70 আমরা সেট করছি। এটা হচ্ছে ইফেক্ট, the robot will react more aggressively to deviation from the line.
এটার ভ্যালু যত বেশি হবে, এই এলিফ্যান্টটা তত অ্যাগ্রেসিভলি লাইনে আসার চেষ্টা করবে, মানে একটু লাইনে গেলে জোরে ধাক্কা দেবে, একটু বের হলে গেলেই তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। এটা এটা কম হলে খারাপ, কারণ কম হলে দেখবে যে তুমি এই মানে লাইনে সেন্টার পয়েন্টে আসার আগেই ওই বাইরে দৌড় দিচ্ছে। বেশি হলে খারাপ। কেন খারাপ? কারণ ও ধরো এত জোরে ধাক্কা দিবে যে ওই ধাক্কা চোটে বা আরেক দিকে অপোজিট দিকে ওই লাইন থেকে বের হয়ে যাবে। এই জন্য এটা সেট করে দেখা হয়েছে যে মোটামুটি এরকম জায়গা থাকলে লাইনটা হচ্ছে ঠিকঠাক যায়। কেডির ক্ষেত্রে সেম। কেডি হচ্ছে যে সফটনেসটা ইয়া করে ডিনোট করে। এটাও হচ্ছে ট্রায়াল এন্ড এরর করে দেখা হচ্ছে যে মোটামুটি এরকম ভ্যালু আসলেই হয়। তোমরা যেটা করবা, তোমরা যখন বসাবা তখন তোমরা এমন হতে পারে যে তোমরা তোমাদের লাইনটা আসলে একটু অসিলেট করতেছে, তখন তোমাদেরকে এই দুটো জিনিস অ্যাডজাস্ট করতে হবে। 70-কে তোমরা ফার্স্ট 80 দিবা, দিয়ে দেখবা যে কিরকম রেসপন্স করে, হয়তো আরেকটু বেটার হচ্ছে। তোমরা এটাকে 100 ধরো, 150 দিলা বা 120 দিলা বা কমালা 80 করলা, করে দেখলা যে আহ, কিরকম রেসপন্স করতেছে। করে করে তোমাদেরকে টিউনিং করা লাগবে। মানে বট টিউনিং মানে বেসিক্যালি এই দুটো ভ্যালু আমাদের সেট করতে পারে। এই দুটো ভ্যালু সেট করে তোমরা বিভিন্ন পজিশন দিয়ে দিয়ে তোমরা দেখতে পাবে যে কোন জায়গাটা একদম পারফেক্টলি স্মুথ সোজা যাচ্ছে, কোনো এদিক ওদিক নড়াচড়া করতেছে না। সেই ভ্যালুটি তোমরা শেষ পর্যন্ত রাখবে। এটা হচ্ছে কেপি আর কি ডিফারেন্স। ঠিক আছে, এবার আমরা এই কোডটা শুরু থেকে দেখি কি বলছে। আমরা মোটামুটি সবই কভার করে ফেলছি। প্রথমত এটা বললাম ডিসপ্লের লাইব্রেরি গুলো, তারপর এখানে পিন ডিক্লেয়ার করলো, তারপর এখানে কি করলো, আমাদের কয়টা সেন্সর সেটা এখানে বলা হয়েছে। এখানে ইঞ্চ সেন্সর, একটা সেন্সর অ্যারে ডিনোট করা হয়েছে। এখানে আমাদের থ্রেশহোল্ড সেট করা হয়েছে। এটা তোমাদের কাজ। তোমরা ফার্স্টে শুধু ওই যে ভ্যালুর ওদের ডিসপ্লে যে ইয়াটা কোডটা সেটা আপলোড দিয়ে ভ্যালু দেখবা, দিয়ে তোমরা একটা সেট পয়েন্ট পাবা বা থ্রেশহোল্ড পাবা। সেই থ্রেশহোল্ডটা তোমরা এখানে সেট করবে। তারপরে উম, এই দুটা আপাতত দরকার নেই, এটা পরে পরে তোমাদের কাজে লাগবে। ম্যাক্স স্পিড 250। ম্যাক্স স্পিড 250 মানে হচ্ছে ওই যে আমরা আহ, যদি কেপি পিআইডি ক্যালকুলেশন করে যদি দেখে যে 300 বা 400 চলে আসছে, তাহলে ও 250 পর্যন্ত রাখবে। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্পিড। এটা তোমরা কম বেশি করতে পারো চাইলে, যদি তোমরা চাও যে তোমাদের, তোমরা মনে করো যে আমাদের বটটা অনেক বেশি জোরে জোরে দৌড়াচ্ছে, এত জোরে দরকার না, আমরা একটু আস্তে আস্তে যেতে চাই, তাহলে এটাকে 250 কে তুমি কমাই 200 আনলা, 150 আনলা বা 120 আনলে এরকম কমাই দেখতে পারো। লেফট মোটর স্পিড ইকুয়ালস টু 200, মানে ওই যে আমরা 200 দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে ধরো তোমরা কম বেশি করে দেখতে পারো। ওকে, এখানে যে ভ্যালু দিবা এই দুটার ভ্যালুই হচ্ছে একদম যখন স্ট্রেট লাইনে সোজা যাবে তখন যাবে। টার্ন স্পিড আপাতত দরকার নেই, এটা হচ্ছে যখন একদম শার্প টার্ন গুলো আছে তখন এটা কাজে লাগে। আপাতত তোমাদের শুধু স্ট্রেট লাইনে দেখাচ্ছি। ইন্ট সেন্সর সাম, ওই যে আমরা সাম নিয়েছিলাম সেটা। আর ফ্লোট ক্যালকুলেট পজিশন, যে আমরা পরে ক্যালকুলেশন করলাম সেটা, এটা হচ্ছে এই ভ্যারিয়েবল। এটা হচ্ছে কেপি, এটা কেডি। ইন্ট পিআইডি তো নেওয়া হয়েছে। টার্ন ভ্যালু আপাতত এটা দরকার নেই। ফ্লোট দুইটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, একটা ইরর একটা প্রিভিয়াস ইরর। সেন্টার পয়েন্ট সেট করা হচ্ছে 3.5। আর লাইন পজিশন ওই যে আমরা পরে যেটা ক্যালকুলেশন করার সময় ইউজ করছি সেটা। কাহিনী আপাতত শেষ। এবার হচ্ছে ভয়েড সেটআপ। ভয়েড সেটআপ এই যে পিন নাম্বার ডিক্লেয়ার করছে এখানে, এটুকু ডিসপ্লের জন্য ভয়েড লুপে গিয়ে প্রথমে সেন্সর রিড করছে, তারপরে ডিসপ্লেটা প্রিন্ট করছে, এই ভ্যালুটা প্রিন্ট করছে। কি প্রিন্ট করছে? এই যে ডিসপ্লে সেন্সর ভ্যালু। এটার এখানে কি করলো, প্রত্যেকটা সেন্সরের ভ্যালু এখানে আমরা দেখতে পাবো, মানে জিরো হচ্ছে নাকি ওয়ান হচ্ছে সেটা দেখার জন্য আমরা এই জিনিসটা কাজ কাজ করছি। আচ্ছা, তারপরে কি হয়েছে এখানে, লাইন ফলো। লাইন ফলো তো দেখালাম। তার মানে আমাদের এখানে মেইনলি ভ্যারিয়েবল তিনটা, মানে সরি ফাংশন তিনটা, একটা রিড সেন্সর, একটা ডিসপ্লে সেন্সর ভ্যালু, এটা হচ্ছে লাইন ফলো। এই একটা, এই দুইটা, আর এই হচ্ছে তিনটা, আর আরেকটা হচ্ছে এই যে মোটর কন্ট্রোল করার জন্য এটা। এই তো। এখন অ্যাকচুয়ালি আমি এখানে একটু এই কোডটা আপলোড দিই, দিয়ে দেখি কি হয়।
হচ্ছে যে আপলোড দিয়ে ফেলবো। ঠিক আছে, এখন ডিসপ্লেতে খালি 1111 দেখাচ্ছে, মানে সবগুলাই ইয়া থেকে দূরে আছে। ওই জন্য আঙুলে রাখতেছে, দেখো 0101 হচ্ছে। এটার অ্যাকর্ডিংলি এই মোটর আমার ঘুরতেছে। এটা যেহেতু স্পেস ছোট, রান করে দেখাতে পারতেছি না, বাট এখানে ইয়া করলে সেই অনুযায়ী এই যে হয় যখন এখানে রাখতেছি তখন এই মোটরটা খালি ঘুরতেছে, এটা জোরে ঘুরছে, সরি এটা পিছন দিকে ঘুরতেছে, এটা সামনে দিকে ঘুরতেছে। যখন এরকম রাখতেছি দুটো স্ট্রেট সোজা যাচ্ছে, একই পজিশনে ঘুরতেছে। যখন এদিকে ইচ্ছে ও চেষ্টা করতে যাতে এদিকে আসে, এভাবে অ্যাকর্ডিংলি ও ঘুরতেছে। তো এই কোডটা যখন তোমরা আপলোড দিবা তখন তোমাদের অ্যাকচুয়ালি লাইন ফলো শুরু করে দেওয়া উচিত। তো কারোর কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন? ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম নাই। আপাতত আজকের সেশন আমাদের এখানে শেষ। এখন আরেকটু অফ টপিক, কালকে আমরা হচ্ছে লাস্ট দিনের জন্য বসবো। তোমাদের মোটামুটি কানেকশন অনেকেরই শেষ, জাস্ট একটা গ্রুপ একটু বাকি ছিল, বাকি সবারই মোটামুটি কানেকশন দেওয়া শেষ। মেইন যেটা কানেকশন বাকি আছে সেটা হচ্ছে ব্যাটারি থেকে আরডুইনো আর হচ্ছে এই যে মোটর ড্রাইভার। এটা কানেকশন ডায়াগ্রামটা তোমাদেরকে দিয়ে দিব, এটা তোমরা কালকে এসে ফার্স্টে দিয়ে দিবা। কানেকশনটা দেওয়ার পরে এই কোডটা আপলোড দেওয়া তোমাদের রান হওয়া উচিত। কালকে একটার পর থেকে থাকবো আমি এই সেই প্রজেক্ট ল্যাবে। তো তোমরা হচ্ছে সবাই তো মোটামুটি ফ্রি থাকবে না একটার পর থেকে, নাকি কারো ক্লাস আছে বাকিটা? হ্যাঁ ভাই, আমাদের 11টা 20-এ ক্লাস শেষ হয়ে যাবে কালকে। ঠিক আছে, তাহলে ভাইয়া একটা আমাদের থেকে শুরু আবার করবো। 3:30 থেকে ক্লাস শুরু হবে আর কি। সাড়ে থেকে শুরু? জি ভাইয়া। তার আগে মানে তার আগে তো পুরোটাই ফাঁকা না? হ্যাঁ, তার আগে পারবো। আচ্ছা, বুঝছি। একটা থেকে শুরু করলে কমপ্লিট হয়ে যাওয়া উচিত 3:30টার মধ্যে। জাস্ট আমাদের কাজ বেশি নেই, কোডটা দেখে দিচ্ছি, জাস্ট কোডটা আপলোড দিব আর হচ্ছে রান করবো এইটুকু। তো তোমরা হচ্ছে একটার দিকে চলে আসা ট্রাই করবে, হিট করো না লাস্ট দিন যেহেতু, এরপর আর আমাদের টাইম হবে না। তো কালকেই অ্যাকচুয়ালি আমরা রান করবো। তো ওকে, এই ছিল আজকে এই পর্যন্ত। তো